আপনারা সবাই কেমন আছেন? কুশল বিনিময় তো হলো না। আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি কেমন আসসালামু আছেন? আলাইকুম। কেমন আছেন? জি, জি, ভালো আসসালামু আছি। আলাইকুম। অনেকদিন আমরা ভালো আছি, আপনি ভালো? ভাইয়া, আমি আমি একটু ভালো আছি। ইম্পর্টেন্ট কথা বলতাম ভাইয়া। ইম্পর্টেন্ট কথা তো বলবেনই, অবশ্যই বলুন। সেটা হচ্ছে, আমার যে ফেসবুক আইডি দিয়ে আপনাদের সাথে অ্যাড ছিলাম, ওটা লক হয়ে গেছে। আচ্ছা। এখন আমি তাহলে তো নতুন আইডি একটা খুলেছি, তাহলে জি। কিভাবে অ্যাড হবো ভাইয়া? আচ্ছা, সমস্যা না। আপনি একটু অফিসে কথা বললে, ফোন দিয়ে কথা বললে ওনারা এটা সাথে সাথে সলভ করে দিবে এবং আপনার নতুন আইডিটা অ্যাড করে দিবে। কোনো চিন্তার কিছু ওকে। নাই, হ্যাঁ। যা সময়ের ব্যাপার, মানে ব্যবধান হতে পারে এটাই। হ্যাঁ, এটা লক কবে খুলবে এটা তো জানি না। হ্যাঁ, সেটা আমরাও জানি না, সেটা একটু সময় নিয়ে আপনি দেখেন ওটা কবে খুলে। আর এর মধ্যে তো সমস্যার নতুন সমাধান হয়ে আইডিটা যাবে। এই আচ্ছা, ঠিক আছে। এই মাত্র আমি একটা প্রজেক্টের কাজ শেষ করলাম, জাস্ট রাইট নাও, এই কয়েক 1 মিনিটও হয়নি। তো এটারই একটা ব্রেকডাউন দেখাবো আমি আপনাদেরকে। এর পাশাপাশি আরও একটা বড় প্রজেক্টের কাজও দেখাবো আপনাদেরকে আজকে। সো আমরা এতদিন এডিটিংয়ের যে পার্টগুলো ছিল প্রত্যেকটা পার্ট একদম ক্লিয়ারলি জানতে পারছি। আফটার ইফেক্টের অনেকগুলো পার্টও আমরা শেষ করছি। 3D লাইটিংয়ের একটা বিষয় আছে। তো 3D লাইটিংয়ের বিষয়টা আফটার ইফেক্টে শুধুমাত্র বাদ আছে। আর বাকি সবগুলো বিষয় আমরা শেষ করছি। সব ঠিক আছে, কিন্তু আমরা যদি একটু নিজেদের ফেসবুক গ্রুপের মধ্যে যাই, আমি একটু স্ক্রিন শেয়ার করে আপনাদের সাথে আজকে একটু বাক বিতর্ক করব, কথা বলবো। আপনাদেরকে কি বুঝিয়ে বলতে পারবো যে কোনটা ভালো কোনটা মন্দ, নাকি কষ্ট পাবেন বললে? না ভাইয়া, বলবেন তো, নাহলে বুঝবো কি করে? বাকিদেরকে বলা যাবে না? জি, অবশ্যই। জি। জি ভাইয়া, যাবে। সো ট্রুলি বলতে গেলে আপনাদের যে ভিডিও এডিটিংয়ের কোয়ালিটি, এগুলো আমার পছন্দ হয়নি। এবং আমাদের ক্যাটাগরি কেন এরকম হয়েছে আই ডোন্ট নো। আবার আমি জানিও, আমরা প্র্যাকটিস করিনি, আমরা এটা থেকে নতুন কিছু ইনোভেশন করিনি। আমরা যেটুকু কালার গ্রেডিংয়ের পার শিখছি, অডিওর কাজ শিখছি, সেটুকুর মধ্যে সীমাবদ্ধ, সেটুকু প্র্যাকটিস করিনি। অথবা প্রত্যেকটা যে স্লাইডার থাকে, এই স্লাইডারগুলো একদম অন্যভাবে মুভ করলে যে কি হতে পারে, এই ব্যাপারগুলো সম্পর্কে আমরা কিন্তু নলেজ গ্যাদার করিনি, ধারণা নেইনি। আসলে ধারণা নিলে এই ধরনের অবস্থা হতো না। তো যেটা প্রথমে ভিডিওটা আসে, ভিডিওটা আপনারা দেখছেন এর আগে, খুবই অসাধারণ ভিডিও। ভিডিওটা দেখছেন না আপনারা সবাই? এই ভিডিওটা আমি আনমিট কি করে ভাইয়া, দিচ্ছি, দেখেছি। হ্যাঁ। তো ভিডিওটা কিন্তু আসলে সুন্দর হয়েছে। এই ভিডিওটাও আমরা দেখি, এটা নিয়েও ভিডিও কোয়ালিটি যদি এরকম হয় তাহলে কীরকম, আরও কিছু ভিডিও দেখাবো আজকে আপনাদেরকে। আমরা এই এটা তো দেখছি আমরা, যাই হোক, সুন্দর একটা ভিডিও। আরও কিছু ভিডিও এখানে আসছে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। সো আমরা অনেকে অনেক ধরনের পারপাস, অনেক ধরনের সোসাইটি থেকে আসছে এখানে। আর অনেকের চিন্তাভাবনা অনেক রকম। কারো নর্মাল ভিডিও ভালো লাগে, কারো হাইপের ভিডিও ভালো লাগে, কারো প্রোডাক্টের ভিডিও ভালো লাগে, কারো মুভি ভালো লাগে, বিভিন্ন জনের বিভিন্ন পছন্দ। কিন্তু আসলে বলেন তো, কোন মানুষটা শাইন করবে, যার নিজের পছন্দকে প্রায়োরিটি দিচ্ছে, নাকি ক্লায়েন্টের পছন্দ যে বেশি বুঝবে? মানে আপনি যার জন্য কাজ করবেন, হ্যাঁ। জি ভাইয়া, যার জন্য কাজ করব তার আমাকে তার আচ্ছা, পছন্দ নিয়ে কাজ করতে ঠিক হবে। আছে। আমি আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে একটা কথা বলছিলাম, যে অন্যান্য কার্যক্রমগুলো আমরা বুঝতে পারি না। আপনি যখন অন্য কোনো বিষয় শিখতে যাবেন, গ্রাফিক্সের কাজ অথবা আফটার ইফেক্টের কাজ অথবা যে কোনো কাজ, আপনি কম্পিউটার যে কোনো কাজ শিখতে যাবেন, ওইটা যারা রিলেভেন্ট লোক, মানে যারা এই ধরনের কাজ করে, ওরাই শুধু ভালো মন্দ বলতে পারে। কিন্তু শুধুমাত্র ভিডিওর বেলায় যদি আমরা আসি, আমরা আহ, মানে ছবিও তো দেখি আমাদের সামনে, বাট ছবি নিয়ে আমরা রিসার্চ করি না। আমরা ছবির সৌন্দর্য বুঝি ওই পর্যন্ত যে ছবিটা দেখতে সুন্দর, শেষ, আর কিছু না। কিন্তু ভিডিওর মিউজিক ভিডিও, ইন্ডিয়ার বিভিন্ন সিন দেখতে দেখতে আমরা কিন্তু বুঝি যে কোন ভিডিওটা দেখতে সুন্দর, কোন গানটা দেখতে বেশি সুন্দর লাগতেছে, ক্যামেরার ফ্রেমটা কোন গানটার বেশি সুন্দর, কোন এরিয়াটা দেখতে সুন্দর, এটা কিন্তু আমরা বুঝতে পারি, এভরিওয়ান, সবাই বুঝি। তো ওই যোগ্যতা দিয়ে বা ওই অভিজ্ঞতা দিয়ে দেখেন তো, এই ধরনের ভিডিওর জন্য আপনি কয় টাকা পে করবেন? ফর এক্সাম্পল, মেহেদি হাসান আছেন আমাদের সাথে? মোহাম্মদ মেহেদি হাসান? আচ্ছা, নেই হয়তো। তো উনি একটা ভিডিও আমি করছে ইউআই। এখানে। মোটামুটি আমার কাছে ফ্রেমিংটা ভালো লাগছে, ওনার ফ্রেমিং সেন্স আছে। এই মাত্র জয়েন করছেন উনি। মেহেদি হাসান আছেন? কথা বলেন, এতগুলো ক্লাস হয়ে গেছে, এখনো যদি লজ্জার কেউ থাকে, সামনে আসেন। মেহেদি হাসান? এই মাত্র জয়েন করছেন, আমি দেখলাম। মনে হয় বের হয়ে গেছে, লজ্জায় কথা বলেন। আচ্ছা, লজ্জা পাওয়ার কিছু নাই, আমরা শিখতে আসছি, শিখবো এখানে। আজকের ক্লাসটা যারা কোনো ক্লাস করে নাই, তাদের প্রতি তো আর ওভাবে মায়া, আমার মায়া দেওয়ার কিছু নাই, তাদের সাথে কানেকশন আসলে থাকবেও না হয়তো, আমার এন্ড থেকে আমি ওভাবে রাখবো না। যারা ক্লাস করছি আমরা, যারা একদমই পারি না, তাদের জন্য আমি আছি সব সময়। আর আজকের ক্লাসটা আমি রিয়েলি একটু মডেলের বাইরে করাচ্ছি। আজকের ক্লাসে আমাদের মডেলের বিষয়বস্তু নাই। এসব ক্লাসের কথা আমাদের সিলেবাসে নাই, কোথাও বলা নাই, বা কোথাও গেলেও আপনারা পাবেন না। এই ধরনের অনলাইন কোর্সও তো অবশ্যই না। তারপরও আমি এই বিষয়গুলো দেখা একটু শেয়ার করে নিই।
আমাদের যে ভিডিও কোয়ালিটিগুলো আপলোড হচ্ছে ফেসবুকের মধ্যে আমাদের গ্রুপে যারা আমরা আপলোড করতেছি, এই টেক্সটের এই কালার, এগুলো কি বলিউডে দেখি আমরা? বলিউডের কোনো গানে সবাই কথা বলবে। না ভাইয়া। জি না। তাহলে আমরা বলিউডে এটা দেখি, ওটা কি ট্রাই করি, আমরা চেষ্টা করি বলিউডে কিভাবে করে, হলিউডের এসে কিভাবে করে, একটা মিউজিক ভিডিওতে কিভাবে করে ট্রাই করি। ট্রাই আসলে ওভাবে করি না, করলে হতো, ট্রাই করা হয় না। আমি কিছু আপনাদেরকে ইন্ডিয়ার একটা ভিডিও দেখাইছিলাম না আমি? স্ক্রিন তো দেখতে পাচ্ছেন সবাই। আফ্রিকার বোধহয় দেখেছিলেন। আফ্রিকাটা দেখেছি তো। আমরা হয়তো বা অনেকে এক্সকিউজ দিতে পারি, এই ধরনের সিন আমাদের কাছে নাই, ফুটেজেস আমাদের কাছে নাই, থাকবে না তো ফুটেজ সিন। আমরা ফুটেজ সিন ছাড়াও অনেক কিছু করা যায়, সেটাও শেয়ার করবো আজকে। এই ভিডিওটা একটু দেখবো, ভিডিওটার জাস্ট একটু সবার মোটিভেশন ফিরে আনার জন্য যে আসলে এডিটিং কোন ক্যাটাগরি হতে পারে। এটা যেমন সিনও সুন্দর, তেমনি স্টোরি লাইন খুবই সুন্দর, এবং এটা আসলে প্রি প্ল্যান্ড, আগে থেকে করা। এটা শুধুমাত্র একজন ভিডিও এডিটর করতে পারবে না, বা ভিডিও এডিটর করার কাজও না, কিন্তু এডিটিংটা তো কোনো একজন ভিডিও এডিটর করছে, ক্যামেরার কাজটা নাহলে ভিন্ন একজন পার্সন করছে। আচ্ছা, আমি ভিডিওটা দিচ্ছি, আপনারা সবাই দেখে আসুন। সবাই প্লে করুন, আমি এখানেও প্লে করতেছি। এখানে কি সাউন্ড পান প্লে করলে? আপনারা সাউন্ড পাওয়া যায় এখানে প্লে করলে? জি না, জি না। আচ্ছা, তাহলে আমি লিঙ্কটা দিছি মিটার চ্যাট বক্সে, যারা পারেন একটু দেখে আসেন। আমি এখানেও প্লে করছি, এরপর আমরা কথা বলছি আবার। আপনারা দেখুন, আমি জাস্ট এমন ছোট একটা কাজ করে আসি। জি দেখলাম আমরা। ট্রানজ্যাকশন কি প্রিমিয়ার প্রো থেকে ইউজ করছেন বাইরে থেকে? এখানে অনেক ধরনের ট্রানজিশন ইউজ করা হয়েছে, সবগুলোই আমি আপনাদেরকে ওয়ান পয়েন্ট করে বলছি। আর শুধুমাত্র এই প্রজেক্টের ব্রেকডাউন করব না, এটার মধ্যে অনেক আফটার এফেক্টের কার্যক্রম আছে, বা আরও বিভিন্ন কার্যক্রম আছে। আমরা এটা দিয়ে আমাদের সেই মোটিভেশনাল জায়গাটা তুলে ধরলাম যে আসলে এডিটিং করে কোন পর্যায় পর্যন্ত যাওয়া যায়। এখানে ভিডিও সিনগুলো আসলে অনেকগুলো প্রি প্ল্যান্ড, অনেকগুলো ভিডিও ওয়ান বাই ওয়ান করে করা হয়েছে, পরবর্তীতে সবগুলো কানেক্ট করে দেন কিন্তু একটা ভালো ভিডিও তৈরি হয়েছে। দ্যাটস গুড, খুব ভালো কথা। বাট আমরা সেই সিমটমগুলো কি ধরতে পারি এখনো ভিডিও দেখে? বুঝতে পারি পেছনে কি করতেছে না করতেছে, কোনটা অপাসিটি কমাচ্ছে। একটা বানরের সিন দেখলাম এখানে, এই বানরের সিনটা কি কিভাবে করতেছে, এটা কি আমরা বুঝতে পারি? দেখি বানরের সিনটা কোথায়। স্লো করে দিচ্ছে, স্লো করে দিচ্ছে, দ্রুত করে দিচ্ছে, এরপর এখানে যে ট্রানজ্যাকশন এক্স্যাক্টলি সাউন্ড ইফেক্ট আছে। সাউন্ড ইফেক্ট তো ব্যবহার করছে প্রত্যেকটা মোমেন্টসে, ট্রানজিশন যখন হচ্ছে। প্রত্যেকটা ট্রানজ্যাকশনের সাথে সাথে হ্যাঁ, প্রত্যেকটা মুভমেন্টের সাথে সাউন্ড এফেক্টের কাজ আছে এখানে, কালার গ্রেডিং এর কাজ করতেছে। এরপরে ওই যে আমরা যে সিনটার কথা হাইলাইট করলাম, আমি ভাবলাম যে ওই জায়গাটা ধরতে পারবো কিনা। যদি ধরতে পেরে থাকেন তাহলে খুব ভালো ব্যাপার, আর না ধরতে পারলে আমাদের প্র্যাকটিসের ব্যাপক কমতি আছে। আমরা হয়তো অনেকগুলো ভিডিও এডিট করতে পারছি না এই মুহূর্তে, কিন্তু বেশি বেশি প্র্যাকটিস করলে আমরা এই সিমটমগুলো বা এই স্ট্রাকচারগুলো ধরে ফেলবো কিন্তু। আর একবার স্ট্রাকচার ধরে ফেললে তখন দেখবেন যে আপনার কোয়ালিটি ফুল চেঞ্জ হয়ে গেছে। তো ঠিক আছে, আমরা তো অনেকেই বলতে পারেন যে বা ভাবতে পারেন যে স্যার তো দেখাইলো একটা ইউটিউব থেকে ভিডিও। হ্যাঁ ঠিক আছে, ইউটিউবে ভিডিও সুন্দর হয়। এখন আমরা একটা লোকাল কাজ দেখাবো, যেটাও আজকে সারাদিনের মধ্যে করা হয়েছে এটা মোটামুটি। তো এই ধরনের একটা ছোট্ট রিলস ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো এখন। এটা আগে আমরা নর্মাল ভিডিওটা দেখবো, সাধারণ ভিডিওটা কেমন ছিল সেই ভিডিওটার উপর বেস করে আমরা কিন্তু তারপর একটা ভিডিও তৈরি করছি। তো এটা একটু দেখি। এটা হচ্ছে আমাদের একটা নর্মাল ভিডিও। হ্যাঁ, আমি ফর কিছু ইস্যুর কারণে আমি এটার সাউন্ড এভাবে শোনাতে পারছি না আপনাদেরকে। ঠিক আছে, তো এটা একটা ভিডিও, এটা প্রায় 45 মিনিটসের ভিডিও। ঠিক আছে, এখানে বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলা হয়েছে এখানে। তো এখান থেকে মূল মূল পয়েন্টগুলোকে বের করে এডিটিং করে একটা ভালো ভিডিও তৈরি করারটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। সেই কাজটাই করছি, সেটা কীভাবে করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এই ভিডিও থেকে এটা কিন্তু নর্মাল ভিডিও, দেখছেন ফ্রেমিংটা দেখছেন, খুবই নর্মাল বেসিক, ক্যামেরাটা এক জায়গাতেই রাখা, আমি একটা সুন্দর ইন্ট্রোডাকশন শুনতে চাই ঠিক এক ফ্রেমে রাখা, এটাই, মাই ক্লাস ইজ কোনো চেঞ্জেস নাই। দেন আমরা এইটার উপরে একটা ভিডিও তৈরি করলাম, যে ভিডিওটা এখন আমরা একটু দেখবো, প্রিভিউ দেখবো। পুরো ভিডিওটা একটু দেখে নিই, 1 মিনিটের ভিডিও, বেশি সময় না। তারপরে আমরা এইটার উপর বেস করে কথা বলবো। আপনারা বলবেন কেমন লাগলো, ভালো লাগলেও বলবেন, ভালো না লাগলেও বলবেন। ওকে, এটা কেমন লাগলো আপনাদের কাছে? কিছু বুঝতে পারলেন কি? হ্যাঁ সুন্দর। একটা সাধারণ ভিডিওকে কিভাবে এঙ্গেজিং করা যায়, যেভাবে আপনার
দৃষ্টি যাবে না, আপনার ভিউয়ার্স আসলে দেখবে ভিডিওটা। আমরা একটা ভিডিও বানালাম, খুবই সুন্দর, খুব কালার গ্রেডিং, খুবই টেক্সটের ভালো ব্যাপার স্যাপার, বাট এই আধুনিকতার সাথে মিললো না, এই ট্রেন্ডিংয়ের সাথে মিললো না, বা আপনার ভিউয়ার্সরা দেখলো না, আপনার ক্লায়েন্টের প্রোডাক্ট সেল হলো না, আপনার ক্লায়েন্ট হ্যাপি হলো না, লাভ হবে কোনো? সেই ভিডিওকে সেল করতে পারবো আমরা? লাভ হবে না। তাহলে মানে আমাদেরকে ওই যে মাথার উপর থেকে যে এইগুলো করলেন, হুম হুম। এই সত্যি নতুন কি আপনার ইফেক্টের মাধ্যমে না না, আফটার ইফেক্টের মাধ্যমে করা হয়নি এগুলো, এগুলো সবই প্রিমিয়ার প্রোর মাধ্যমেই করা হয়েছে। এই ধরনের এলিমেন্টস শেপ সব কিছু পাওয়া যায়। আমরা আসছি, ওয়ান বাই ওয়ান আসছি। তো এই বিষয়ে কথা বলতে বলতে ধীরে ধীরে আসছি। আমাদেরকে ভিডিও যদি এডিট করতে হয় তাহলে এমন ক্যাটাগরি করতে হবে যে ভিডিওটা আসলে আমরা মার্কেটে সেল করতে পারবো। সো এই কারণে আমাদের অনেক ইনফরমেশন লাগবে। যেমন আমরা অনেকেই আছে এখানে এখানে এখনও এখানে এমন রানিং আছে এখানে এখনও যে একটা ভিডিওর মধ্যে আমরা আসলে যখন এডিটিং শিখতে আসি তখন সফটওয়্যারের মধ্যেই হয়ে যাই। তো দেন আমি হ্যালো, একটু লাইনে থাকবেন, আমি একটু ব্রেক নিচ্ছি, ছোট 2 মিনিটের একটা ছোট্ট ব্রেক, জাস্ট আ মোমেন্ট। এই ভিডিওটা একটু সাবমিট করে নিই জাস্ট, দেন পুরো ডিটেলস আপনার সাথে শেয়ার করছি। এটা গেল আমাদের একটা স্ক্রিন শেয়ার করা আছে, তো আমি কেটে আবার স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। দেখা যাবে আপনাদের কোনো প্রবলেম হলে কেটে আবার নতুন করে স্ক্রিনটাই করুন, আবার ঢোকেন, তাহলে স্ক্রিনটা শেয়ার হয়ে যাবে। ওকে, স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি, শেয়ার হচ্ছে, দেখতে পাচ্ছেন কি আপনারা? জি। ওকে, আমি আরও একটা ভিডিও দেখাই আপনাদেরকে। ওই ভিডিওটার এরকম মেইন ফাইল দেখাবো, মেইন ফাইল দেখানোর পর এডিট ভার্সনটা দেখাবো, তারপরে তখন আপনার কি হচ্ছে, এত প্রবলেম কেন? আর একজন স্ক্রিন শেয়ার করতে চাইতেছে মনে নেই। স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি, এখান থেকে অফ করে দিচ্ছি। স্ক্রিন শেয়ার কেউ করতে পারবেন, আপনারা দেখতে পাচ্ছেন তো? জি জি। আমি আর একটা ভিডিও আপনাদেরকে দেখাই এখন। আমার কম্পিউটারে একসাথে অনেকগুলো কাজ চলতেছে, একটা প্রিমিয়ার প্রোতে একটা এক্সপোর্ট চলতেছে। যে ভিডিওটা আপনাকে দেখালাম না, ওটা এক্সপোর্ট দেওয়া হয়নি, মানে একটা এক্সপোর্ট দিছিলাম ডেমো হিসেবে, ওইটা আবার এক্সপোর্ট চলতেছে। আমার পিসি একটু স্লো হয়ে গেছে। সো আপনাদের সাথে আর একটা ভিডিও শেয়ার করবো, দেখেন এটা একটা ভিডিও। রাসেল ভাই না? হ্যাঁ, উনি রাসেল ইসলাম স্যার, ওয়েব ডেভেলপমেন্টের। যাই হোক, সেদিকে আমরা যাচ্ছি না। তো এখানে প্রায় 7 মিনিট 45 সেকেন্ডের একটা ভিডিও কিন্তু রেকর্ডেড হয়েছে। এই ভিডিওটা থেকে আমরা একটা বেস্ট আউটপুট বের করে আনতে হবে। এই কাজটাও করা হয়েছে, আমি করছি, আপনারা দেখতে পারবেন কিছুদিন পর ফেসবুকের মধ্যে। তো এটার এই ভিডিওটার মধ্যে আমরা কিন্তু প্রথমে রাফ কাট করতে হবে। রাফ কাট করা, ফাইনাল কাট করা, এগুলো, এই শব্দগুলো আমরা শুনছি কখনো কেউ? হ্যাঁ, রাফ কাট মানে হচ্ছে যে জাস্ট পুরো ভিডিওটা থেকে আপনার মেইন পার্টগুলোকে কেটে ছোট করে ফেলতে হবে। ছোট করে একটার পর একটা আমরা স্টোরি লাইন হিসেবে বসালাম, বসানোর পরে এখানে আবার ফাইনাল কাট করতে হবে, যে না আরও কিছু সিন এখান থেকে বাদ যাবে, বা অফিসিয়াল পারপাস বাদ যাবে, বা আপনাদের ম্যানেজমেন্ট বাদ দিতে পারে, বা আপনার ক্লায়েন্ট এখান থেকে বাদ দিতে পারে। সেটা বাদ দেওয়ার পরে তাহলে ফাইনাল কাটটা রেডি হয়ে গেল। অবশেষে আমরা সেই ফাইনাল কাটের উপর আসলে ভিডিওটা এডিট করব প্রধানত। তো ওই ভিডিওটাকে দেখেন, আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিছি, একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ভাবে আমি এটাকে এক্সপোর্ট দিছি, এবং এক্সপোর্ট দেওয়ার পরে আপনি কি জানেন কালো স্ক্রিন হিসেবে কিন্তু এক্সপোর্ট হয়েছে। কালো স্ক্রিন এক্সপোর্ট দেওয়ার পরে আমি আবার এটার পিছনে গ্রিন স্ক্রিন বসাইছি। এইভাবে যেহেতু অনেক বড় ভিডিও, আলাদা করে মাস্কিং করে করলে সময় আপনি কি লাগবে, জানেন আমরা ডিরেক্টলি গ্রিন স্ক্রিন বসাই ফেলছি। গ্রিন স্ক্রিন বসাই এটাকে কিন্তু এক্সপোর্ট দিয়ে ফেলছি, এবং এটার জন্য আমি ক্যাপকাট পিসি নামে একটা সফটওয়্যারের সহযোগিতা নিছি। এই কাজটা আমরা কিন্তু অ্যাডোবি আফটার ইফেক্টের মধ্যেও করতে পারতাম রোটোস্কোপের সহযোগিতায়, বাট অ্যাডোবি আফটার ইফেক্টের রোটোস্কোপ যথেষ্ট ভারী কম্পিউটার দরকার হয়, ভালো র্যাম লাগে, ভালো কনফিগারেশন হলেই কেবলমাত্র এটা করা যায়, এবং ভালো হলেও সময়টা একটু বেশি লাগে। তো সব কিছু মিলে এই সময়ের কারণে আসলে আমরা দ্রুত ওয়েটাই আসলে অ্যাপ্লাই করি, দ্যাটস ওয়াই অনেক সময় অনেক ধরনেরই কার্যক্রম করি। কিন্তু এই কার্যক্রমগুলো করে না কারা, আর করে কারা, আর যারা করে তারা কি, আর যারা করে না তারা কি? এটা মিনিং হচ্ছে যারা আমরা এই কার্যক্রমগুলো করি না, শুধুই প্রিমিয়ার প্রোর মধ্যেই পড়ে থাকি, তারা হচ্ছে জাস্ট টুলসের কাজ করি, আমরা শুধু টুলসের কাজ জানি, বিধায় কিন্তু এই সমস্যাটা। তো যদি টুলসের কাজ জানি তাহলে কিন্তু লং টার্ম কাজ করা যাবে না, আমাদেরকে জানতে হবে ভিডিও এডিটিং টোটালি।
তো ভিডিও এডিটিং করার জন্য তো অনেক ধরনের সফটওয়্যার আছে, অ্যাডোবি প্রিমিয়ার প্রো আছে, কিছুটা আফটার ইফেক্টও করতে পারি, বা আফটার ইফেক্টে প্রধানত অ্যানিমেশনের কাজ করতে পারছি। তারপরে দাভিঞ্চি রিজলভ আছে, সেখানেও করতে পারতেছি, ফাইনাল কাট প্রোতে করতে পারতেছি। যদি একটু ছোটোখাটো সফটওয়্যার কথা বলি তাহলে ফিল্মোরাতে করতে পারছি, ক্যাপকাট পিসিতে করতে পারতেছি। তো যিনি ভিডিও এডিটর তিনি কিন্তু এই সব সফটওয়্যারগুলো সম্পর্কে অবগত, বা এটার সিমটমগুলো বোঝে, সবগুলো ধাপ জানে। আমি বলছি না যে এটা জানতেই হবে, কিন্তু আমাদের সেই সেন্স থাকতে হবে যে আমরা যে কোনো একটা সফটওয়্যার ধরলেই বুঝতে পারবো যে হ্যাঁ সব তো ঘুরে ফিরে একই রকম কাজ, এই ধরনের থাকতে হবে। তাহলে হলেন আপনি প্রপারলি এডিটর। আপনি জানেন গ্রাফিক্সের ব্যবহারটা কী ওয়েতে হচ্ছে, আপনি বুঝতে পারেন অ্যানিমেশনটা কীভাবে হচ্ছে, তাহলে আমরা নিজেদেরকে এডিটর বলতে পারছি, ভিডিও এডিটর। আর টুলসের কাজ তো নীলক্ষেতের লোকজনও জানে, বা যারা ওয়েডিংয়ের ভিডিও করে তারাও কিন্তু জানে। সো এই দুইটার মধ্যে না তারতম্য খুঁজে বের করতে হবে। আমরা যে ভিডিওটা দেখলাম, একদম র ফুটেজটা দেখলাম, র ফুটেজ থেকে কীভাবে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করছে সেটাকে দেখলাম। সেই ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা একটা গ্রিন স্ক্রিন বসাইছি যাতে করে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট করে ফেলতে পারি। এটা করার পরে এখন আমরা এডিটেড ভিডিওটা দেখব। সবাই একটু এডিটেড ভিডিওটা দেখি, দেখার পর আবার এই বিষয়ে কথা বলছি। এটার ব্রেকডাউনটা দেখাবো, এবং আগের ভিডিওটা যদি সম্ভব হয় তাহলে ওটার ব্রেকডাউন দেখানোর ট্রাই করবো। ওকে, তো এইটা বেশি ইন্টারেস্টিং, এটাও দেখুন। ফটোশপ থেকে ওয়েব পেজ। আচ্ছা, পিএইচডি থেকে এটা হবে না? মানে হ্যাঁ, আপনি পিএইচডি আসলে এই না, বিষয়ে অনেক গ্রাহক আছে তারা পিএইচডি তে পেজটা রেডি করে দেয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সে বিষয়ে তার ইচ্ছা মতো যে হুবহু এরকম হবে, ইন্টারেক্টিভ করে দেন আমাকে। আচ্ছা, ওইটা হলো PhD আমরা PhD এডিটিংটা কি ফোকাস করলাম, এডিটিংটা কোথায় কি হলো, কিভাবে এঙ্গেজিং করলো, বা কোথায় কোথায় আমরা কিভাবে একটা ভিডিওকে সুন্দর করে তুলে ধরতে পারি। একটা নর্মাল, এটা কিন্তু একটা নর্মাল ভিডিও, মানে আপনার কোনোভাবেই আপনি ধৈর্য ধরে 1 মিনিট দেখতে পারবেন না। ভিডিওটা যদি এইভাবে প্লে হয়, আপনি কি জানেন ওকে, এটা কিন্তু প্রথমে কাট করে 1 মিনিট 47 সেকেন্ড করা হয়েছে ভিডিওটাকে, বা 48 সেকেন্ড মেবি। এই ভিডিওটা প্রথমে ছিল 10 মিনিটের মতো হ্যাঁ, ছিল। সেখান থেকে কিন্তু এই দেখেন এটা হচ্ছে 2 মিনিটের করে নেওয়া হচ্ছে। সেই 2 মিনিট আনার পরে সেটা আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়েছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর সেটা আবার গ্রিন স্ক্রিন রিমুভ করা হয়েছে, গ্রিন স্ক্রিন রিমুভ করে সেটার মধ্যে বিভিন্ন টেমপ্লেট ঢোকানো হয়েছে, টেমপ্লেটের পর টেক্সট, টেক্সটের মধ্যে কালার, কালারের মধ্যে প্ল্যানিং, কোথায় লেখা আছে, লেখা কোথায় দেখা যাচ্ছে, কোথায় যাচ্ছে না। সো এটা তারপর হচ্ছে যে খসড়া যে মাধ্যমটা সেটা হচ্ছে আমার কাছে এখনও আছে, আর এটা আপডেটেড যে মাধ্যমটা সেটা অনেক কিছু চেঞ্জ হয়েছে। চেঞ্জ হওয়ার পর সেটা কিন্তু চলে গেছে, সেটা আরও আপডেটেড, আরও বেশি সুন্দর। তো একটা ভিডিওকে, মানে বোরিং ভিডিওকে আসলে ইন্টারেস্টিং করে তোলাটা হচ্ছে আমাদের ভিডিও এডিটরদের দায়িত্ব। আমরা নিজেরাই একটা ভিডিও এডিট করি বোরিং। আমাদের যে ভিডিওর ক্যাটাগরি এখন পর্যন্ত শেষ পর্যায়ে আমরা চলে আসছি, এতগুলো ক্লাস করলাম, সেখানে তারপর কিন্তু বোরিং। এই যে একটা ভিডিও নাসিম আহমেদ, ওকে আমি মেনে নিচ্ছি আমরা নতুন কাজ করতেছি, তাও তো 1 মাস না, এরকম তো না, রাইট? তা আমরা তো নিয়মিত কাজ করতেছি। একটু আপনাদের সামনেই একটা কাজ করে ফেলি মোটামুটি। ভাই এই টেমপ্লেট গুলো যে বসালেন এগুলো দেখাবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখাবো দেখাবো, ধৈর্য ধরেন, সবাইকে দেখাবো, টেনশন করে। এটা দেখানোর জন্যই আমি অন করছি, এটা দেখাবো আপনাদেরকে। এই জন্যই শেষ পর্যায়ে ক্লাসের মধ্যে আমি এই বিষয়গুলো নিয়ে আসছি। তো আমরা কি আসলে এই ধরনের এডিটিং শিখতে চাই? কারোর মধ্যে মনে হয় তেমন একটা কৌতূহল নাই, আমি কিন্তু রেসপন্স পাচ্ছি না তেমন একটা। না ভাই, স্যার, অনেক তাই জি, বলে জি, তো জি। add হচ্ছে। হ্যাঁ, তো কৌতূহল থাকতে হবে আর ইচ্ছা থাকতে হবে, তা না হলে এই যে সময়টা দিলেন আমার পেছনে, আমি বলবো এভাবেই যে নিজের পেছনে না, আমার পেছনে সময়টা দিয়েছেন, মানে সেই আবার আমার আমি কিছু ডকুমেন্টারি এডিটিং করেছিলাম, আচ্ছা। যে মায়াজাল আছে না, ওনাদের এখানে আমি জব করতাম। আচ্ছা তা ভাইয়ারা কিছু, কিন্তু এই যে টেমপ্লেট গুলো আসলে বসানোটা আমি ওইভাবে শিখিনি, ওই জন্যই জয়েন করা আপনাদের। আচ্ছা, এখন টেমপ্লেট বসানোর ব্যাপারটা আমি তো একটা দেখাই দিব। এখন আপনি একটার মধ্যে ধরে থাকলে কিন্তু হবে না, আপনাকে রিসার্চ করতে হবে প্রচুর পরিমাণে, এগুলো হ্যাঁ বের করে না, নিয়ে আমি আসতে এখানে হবে। জাস্ট জিনিসটা বুঝবো তো যে এটা বসে এখন আমরা ইউটিউবের মধ্যে যদি যাই, আমরা এখানে যদি গ্রিন স্ক্রিন এলিমেন্টস ভিডিও লিখে সার্চ দিই, এখানে অনেক ধরনের ভিডিও চলে আসবে। দেখেন এগুলো সব একটা এলিমেন্টস। এটা I love Envato একটা Elements. একটু চলে যায়। Envato Elements because not only does it inspire me. দেখেন এখানে অনেকগুলো এলিমেন্টস আছে, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো নিয়ে নিয়ে যদি আমরা বসাই একটার পর একটা, অসুবিধা কোথায়? কোনো অসুবিধা আছে কি? কোনো অসুবিধা নাই, কিন্তু আমরা কিন্তু একটার পর একটা বসাতে পারি। এটা গেল একটা। আমি একদম রিয়েল টাইপের এখন একটা উদাহরণ দেখাবো আপনাদেরকে। একটু আগে আমি এটা ইউজ করছি, একটু আগে একটা ভিডিওতে, সেটা আপনার সাথে শেয়ার করলাম। ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে, এটা খুব সুন্দর একটা আমি এগুলো অবশ্যই এটা আপনারা এক চান্সে খুঁজে পাবেন না, এগুলো খুঁজতে হয়। আমি আপনাদেরকে যেটুকু পারছি এখানে দিয়ে দিচ্ছি। এই একটা ভিডিও দেখলে এর সাজেশনে আরও কিছু ভিডিও আসবে, ওখান থেকে আপনাদের পছন্দ হবে আরও। এই দেখেন, এই যে মাথার যে কাজটা আছে না, এই দেখেন, দেখলেন মাথার কাজটা?
আরেকটা- জি ভাই। হ্যাঁ আরেকটা সিন দেখাই আমি এখান থেকে অনেকগুলো ইউজ করছি। এই যে একটা চলে গেল, ভাই যেগুলো কপিরাইট ধরবে না এরকম কোনো সাইট এগুলো আছে? হ্যাঁ কপিরাইট এগুলো ধরবে না, কপিরাইট ধরেন এগুলো কপিরাইট ধরবে না। ছোট ছোট তো এগুলো মিউজিক আবার ইউজ করেন না, এখান থেকে জাস্ট এটা নিয়েন, ভিডিওটা নেবেন, গ্রিন স্ক্রিন ভিডিওটা নিয়ে আল্ট্রা কি দিয়ে গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করে দিবেন। এখান থেকে আমি আরও একটা নিছি, সেটাও দেখি দেখাচ্ছি। কোথায় গেল এই যে এই জিনিসটা, তো এটার মধ্যে এই যে এটা আমি কিন্তু এটা কালারও চেঞ্জ করতে পারবো। এটা যদি আমি প্রিমিয়ার প্রোর মধ্যে যাই, আমি এটা প্রজেক্ট এবার দেখাবো, প্রজেক্ট ব্রেকডাউন দেখাবো। প্লিজ আমরা একদম সাবজেক্টের মধ্যে থাকবো, সাবজেক্ট থেকে আশেপাশে চলে যাব না। এই ভিডিওর মধ্যে আমাদের সাবজেক্ট কোন কালারের ড্রেস পরছে, ওনার হাতে কাগজ না কলম, সেটা কি আমাদের দরকার আছে এডিটরদের? জি না স্যার, আমাদের এটা আবার দরকারটা কি? না, না। আমাদের দরকার এটা কি? আবার একটু বেশি হ্যাঁ, বেশি হয়ে যায়। হ্যাঁ এটা হয়, একটু আগে দেখলাম না আমরা অন্য টপিকে চলে যাই, ওইটা গেলে সময় হ্যাঁ, নষ্ট হবে, আমাদের কি এডিটিং এ দরকার ফোকাস ছিল? থাকতে হবে। তো দেখেন এইখানটার ভিডিওর মধ্যে আমি অনেকগুলো এলিমেন্টস ইউজ করছি, যে এলিমেন্টসটা মাত্র ইউটিউবে আপনাদেরকে দেখালাম ও এলিমেন্টস আমি প্রজেক্ট দেখাচ্ছি। প্রজেক্ট আসলে অনেক ভারী, তো আমারও প্রিমিয়ার প্রো অনেকগুলো সিমটম ওপেন করে এই জন্য একটু স্লো হয়ে গেছে পুরো কম্পিউটারটাই, একটু দেখতে কষ্ট হতে পারে, বাট আমি তবুও ট্রাই করছি। এই দেখুন ওনার হাতের এখান থেকে যে জিনিসটা বের হয়ে আসবে, You listen, জুম করে দেখাই, you listen, দেখতে পাচ্ছেন আপনারা? you listen. The more you জি listen, জি জি ভাইয়া এখানে কি গ্রিন স্ক্রিনটা আপনি ডিলিট করে দিয়ে তারপরে ওটা রাখছেন? অবশ্যই গ্রিন স্ক্রিনকে আমি এই যে আলট্রা কি দিয়ে রিমুভ করছি। এই দেখুন, এই দেখুন আমার প্রজেক্ট প্যানেলের মধ্যে দেখেন অনেকগুলো ভিডিও এখানে আছে, এই দেখেন এই যে ভিডিওটা, আমি একদম রিয়েলটা লাইভ ব্রেকডাউন দেখালাম। আশা করছি আপনাদের উপকার হবে, আপনারা এগুলো মনোযোগ দিয়ে শিখবেন, যেহেতু একদম শেষ সময়, আমাদের আর একটা ক্লাস হবে এটার পরে। তো এই সময়টা আমি চাচ্ছিলাম, আমি আরো আগেই চাচ্ছিলাম, এটাই শিখতে আমি ওয়েট যাচ্ছিলাম। করছি, আমি একটু ওয়েট করছি। এটা কিন্তু আমাদের মডেলও নাই, এটা কিন্তু আমি আমার নিজের জায়গা থেকে শেখাচ্ছি। তা মানে আশা আপনাকে করছি- ধন্যবাদ না, না, আমার ধন্যবাদ তো আমি আপনাদেরকে দেবো যদি আপনারা এটাকে ভালো করে প্র্যাকটিস করেন, আয়ত্ত করেন, এবং ভালো জায়গায় যেয়ে যদি বলতে পারি আমি যে হ্যাঁ আমার স্টুডেন্ট আছে এখানে, তখন আমি একটা সুযোগ সুবিধা পাবো আপনাদের কাছ থেকে, যে হ্যাঁ একটা প্রতিষ্ঠানে গেলাম, সেখানে একটা সম্মান পাচ্ছি, একটা কাজ আমি নিয়ে গেছি, আমার কাজটা সহজে হয়ে গেল। এটা এই স্বার্থ তো আমার মধ্যেও আছে, এটাকে প্রপারলি একটু শিখে নেবেন। যাই হোক, যে পারপাসে ছিলাম আমরা, দেখেন এই যে মাথার কাজটা, এই যে মাথার কাজটা, এটা ইনফ্যাক্ট মার্কআউটও করা, এটা আমি কিছুক্ষণ আগে ইউজ করছি। আচ্ছা এখানে দেখেন আরেকটা সিন আসবে, এখানে এই যে এই কানের এখান থেকে একটা সিন বের হয়ে যাবে, দেখেন আপনারা খেয়াল করবেন। আচ্ছা একটু দাঁড়ান, একটা স্টুডেন্টকে একটু শাসায়নি, একটু কথা বলে নি, না উনি কল দেয়নি, আমি বলি যে আমার ক্লাস আছে এই টাইমে, কল দেয় উনি, খালি এই টাইমেই কল দিবে। self introduction এ কি বলবেন? এই যে মাথার উপরে যে জিনিসটা উঠতেছে, ওনার মাথার উপরে দেখেন একটা কিছু উঠবে, Introduction এ কি বলবেন? You were আমি এটার কথাই বলছিলাম। হ্যাঁ এটা আসলে কিন্তু কি- আমরা কি বলবো? ইউটিউবে পাবো, এগুলো আমাদের সঠিকভাবে সার্চ করতে হবে, রিসার্চ করে বের করতে হবে, তবে খুব সাবধান, কপিরাইট কোনো কিছু আবার নিয়ে পিক করে ফেলেন না, অনেক এই সুন্দর দেখে। মাথার উপরে এলিমেন্ট গুলোকে কিভাবে সার্চ দিয়ে বের করবো? এলিমেন্টস লিখে সার্চ দিবেন, মাত্র যে দেখলাম না আমরা এখানে গ্রিন স্ক্রিন এলিমেন্টস ভিডিও, এখানে গ্রিন তারপর খুঁজে স্ক্রিন, খুঁজে নিব না? হ্যাঁ তারপর এখানে লিখবেন গ্রিন স্ক্রিন এলিমেন্টস কোশ্চেন মার্ক, এভাবে লিখবেন, যদি থাকে ইউটিউবে পেয়ে যাবেন, না থাকলে তো আর পাবেন না। তবে এই ধরনের এলিমেন্টসগুলো যদি পেইড ভাবে আপনি চান, সেভাবে পেইড মাধ্যম থেকে আপনি নিতে পারবেন, এই যে ইনভার্টার থেকেও খুঁজে পাওয়া যায় অনেক কিছু। হ্যাঁ আমাদের ভিডিও এডিটরদের কাজটা কি, আমরা গ্রাফিক্সের কাজ করায় নিব কোনো একটা পার্সনের কাছ থেকে, বা গ্রাফিক্স থেকে একটা জিনিস বানায় নিয়ে আসবো, আফটার ইফেক্ট থেকে একটা মোশন বানায় নিয়ে আসবো, ক্যামেরা দিয়ে ভিডিও করব, এই যে 3-4টা জিনিসকে মিলায় আমরা একটা প্রপার স্টোরি টেলিং ভিডিও এডিট করে দিব। আমরা কি করি, আমরা শুধুমাত্র প্রিমিয়ার প্রোর মধ্যে কিভাবে কাটসের সাথে কাটসের জোড়া লাগাই, কিভাবে মিউজিক লাগাই, পিছনে একটা কালার চেঞ্জ করে দিলাম, মনে করলাম আমরা অনেক বড় ভিডিও এডিটর হয়ে গেছি। আপনি কোনো কিছুরই ভিডিও এডিটর হন নাই, 1 টাকাও পেমেন্ট পাবেন না, কাজ তো পাওয়া আশা ছেড়েই দেন, মানে আপনার ক্লায়েন্ট। এরকম এডিটিং তো বাচ্চারাও পারবে ভাইয়া, যে হ্যাঁ কাটতে। এটাই তো আমাদের অবস্থাটা কি, আমাদের এখানে অবস্থাটা কি, এটা এটা কি অবস্থা হয়ে রয়েছে, আমরা কি রিডিং করতেছি, এই যে ডাউনলোড করে ভিডিও এখানে আপলোড করছি, হোয়াট ইজ দিস, এখানে ডাউনলোড করে ভিডিও আপলোড করবো আমরা স্মার্টফোন দিয়ে একটু ভিডিও করি না, স্মার্টফোন দিয়ে ভিডিও করে তার মধ্যে সুন্দর এডিট করব, আমরা ভালো কালার গ্রেডিং করবো, স্টোরি লাইন দিব, এত আধুনিক টেক্সট আছে, আমরা কি কালার চুজ করতেছি টেক্সটের, এই যে টেক্সটের কালার শাহানাজ, এটা টেক্সটের কালার চুজ করছি, মানে আমাদের দেশে পড়ে গেছে, ওই যে আমি একটু ফান ওয়েতে বলি আপনার সাথে, আকাল পড়ে গেছে, মানে এখন আরে প্রযুক্তিগত জিনিস তো আমাদের হাতে আছে, আমার কাছে ভালো কিছু থাকুক না থাকুক, আমার ক্যামেরাটা তো ভালো আছে, আমি একটু অন করে প্রকৃতি দেখাই, বা আমার নিজে ভিডিওটা করছি, এই সেন্সগুলো নিয়ে আসি, এই যে শাহনাজ লেখাটা, সাদা থাকতে কিন্তু সুন্দর লাগতো, সাদা রং যদি থাকতো তাহলে লেখাটা ফুটে উঠতো,
কিন্তু ওনার এটাকে আপু কি ফ্রেম দিতে পারতো যে শাহনাজ তো কি চলে ফ্রেমের তো যাচ্ছে। অ্যাডই, উনি হচ্ছে শাহনাজ বা শাহনাজের মতো আমরা অনেকেই কোনো রকম এডিট করে দিতে পারলে বাঁচি, ওই পর্যায়ে আছি। স্যার এই যে উপরের ভিডিওটা এটা আমার এটা হ্যাঁ, একটু যদি বলতেন। আপনার এই ভিডিওর ফ্রেমিংটা অসম্ভব সুন্দর হয়েছে, আমার পছন্দ হয়েছে ফ্রেমিং, আপনার সেই সেন্স আছে। বাট এখানে আপনি কি আলাদা লাইটিং করছেন? না না স্যার, এগুলো আচ্ছা, সব এডোবি ফায়ার দিয়ে হ্যাঁ, এখন বসানো। এইখানটায় এই ফ্রেমিংটা সুন্দর হয়েছে, যদি এখানে একটা আলাদা ছোট্ট একটু লাইটিং করা পসিবল হতো, আমি বলছি না লাইটিং করে ভিডিও করে এডিট করতে হবে, এছাড়া অনেক ওয়ে আছে, হাজারটা ওয়ে আছে। আমরা তো ক্যামেরার লোক না, আমরা এডিটর। তো এই লেখাটার মধ্যে যদি এই যে বাংলা লেখা, আচ্ছা এটাও বাংলা লিখছেন, আম, আমিও তো বাংলা লিখছি, এটা কাজ করতে করতে হয়েছে, আমি অস্বীকার কালারটা করছি না, ম্যাচিং। আমি অস্বীকার করছি না। আপনি কি আমিও তো সাদা লিখছি কালোর মধ্যে, আমার সাদা লেখাটা আবার জলজল করতেছে, এটা কিভাবে করে বলেন তো, এটা কিভাবে করে এটা দেখাচ্ছি। হ্যাঁ, আপনি দেখা দিছিলেন। এটা হ্যাঁ, কিভাবে করে বলি দেখি আমরা। অপাসিটি অপাসিটি না না না, যিনি এখন যার ভিডিও নিয়ে কথা বলছিলাম, আপনি বলেন। এই যে ওনার মেহেদী হাসান, হ্যাঁ, গ্লোটা কিভাবে করে? ড্রপ শ্যাডো কি ফ্রেম? আচ্ছা, এটা হচ্ছে গজিয়ান ব্লার দিয়ে করে, গজিয়ান ব্লার একটা সাদা টেক্সট, কিসের নরমাল ব্লার টেক্সটের উপর। দিয়ে আছে কমাই দিয়ে বাড়াই দিয়ে। হ্যাঁ, গজিয়ান ব্লার কি ফ্রেম টি ফ্রেম পড়ার হিসাব, আগে গজিয়ান ব্লারটা উপরে নিলে এটা চকচক করে উঠবে, একদম সুন্দর হয়ে উঠবে, তারপরে আমরা এটা ইউজ করতে পারি। যাক, ওইটা গেল, আমাদের আরো কিছু অবস্থা দেখে আমরা তারপরে ব্রেকডাউনে ফিরে আসবো বা ওই পার্টগুলো দেখাবো। এই যে ভিডিও, এই যে নাসিম আহমেদ একটা ডাউনলোড করে ভিডিও একটা দিয়ে দিছে, এটা কি কোনো কথা? আমি তো অনেকদিন ধরে ফোকাস করতে, আমি ভাবছি মনে হয় চেঞ্জ হবে, পারতেছে না, নার্ভাস, অন্তত সে প্র্যাকটিস করতেছে, অন্তত সে ডাউনলোড করে দেওয়ার ট্রাই করতেছে, সামনে চেষ্টা করবে, সামনে চেষ্টা করবে। বাট এই ভিডিও তো বাংলাদেশের ভিডিও না, কোথায় পাইছে উনি? অনামিকা আপু ভিডিও দিছো? সাইফুদ্দিন, হ্যাঁ, আমি দিছিলাম। ও, আমারটা অত ভালো হয়নি। Point number one. আমি করছি, চেষ্টা করছি। এটা কার ভিডিও? মোহাম্মদ সাইফুদ্দিন সাহেব আছেন আপনি? ভালো করছেন, বাংলাদেশের মধ্যে এই ক্যাটাগরি ভিডিও চলে। আই ডোন্ট নো যে আপনি এডিট করছেন না কোন জায়গা থেকে নিয়ে দিছেন, সেটা প্রবলেম আমি পাচ্ছি না, সেটা প্রবলেমগুলো পেতাম আপনার স্মার্টফোন থেকে ভিডিও করলে। বাট যদি এটা আপনি করে থাকেন, আমি মনে করি যে ঠিক আছে, এই ক্যাটাগরির ভিডিওতে বাংলাদেশে এই ধরনের এডিটিংই চলে। হ্যাঁ, ওকে, দ্যাটস ওকে, চেষ্টা করছে। ওনার কাজ দেখে বোঝা যাচ্ছে যে উনি নিজে একটা ভিডিও করছে, ইউআই ল্যাপটা এদিক থেকে ডান দিক থেকে বামে চলে যাচ্ছে, সো হি ট্রাইড, অন্তত চেষ্টা করতে হবে ভাই, আমাদেরকে। আমি যে ভিডিওটা দিয়েছিলাম আমার পিছনের লেখাটা একটু ডিস্টার্ব হচ্ছিল, মানে পিছনের লেখাটা হচ্ছে একটু আমার মাথা সাথে, এছাড়া কোনো রাফসানজনি স্যারের 2408 নাম্বার ব্যাচের ভিডিও এডিটিং ক্লাসের একজন ছাত্র। আমি রাফসানজনি স্যারের কাছ থেকে ভিডিও এডিটিং ক্লাস করে অনেক উপকৃত হয়েছি। আপনারা যদি কেউ সহজভাবে ভিডিও এডিটিং ক্লাস করতে চান তাহলে যেখানে চেষ্টা করা হয়েছে, উনি এডিটিং এর চেষ্টা করছে, কালার গ্রেডিং এর পপ আপ বেশি করে ফেলছে, সাদা জায়গাগুলো একদম ঝলসে গেছে, এক্সপোজারকে অনেক বেশি বাড়ায় ফেলছে বলে এখান থেকে যে আলোটা বের হচ্ছে এটা বের হয়ে আসছে। এগুলো আমাদের কাজ করতে করতে আমরা ধরতে পারবো, সমস্যা নাই, কিন্তু ইচ্ছা থাকতে হবে। এই যে এই ক্যাটাগরির ভিডিও দেখতে ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম, আমি নূর মোহাম্মদ। আচ্ছা, যাক, আরও কিছু ভিডিও দেখছি একটু পরে, আমরা ক্লাস বোরিং হচ্ছে, আমরা আবার ওই পর্যায়ে ফিরে আসি। তো এখন আমরা একটা প্রপার ভিডিও এডিটিংয়ের জন্য কোন কোন ওয়েগুলো ইউজ করতে হবে সেটার মধ্যে একটু নোটিফাই হব। খুব জ্বালাচ্ছি আজকে আপনাদেরকে, একের পর এক খালি ভাই এটাই দরকার ছিল, এই জানা হচ্ছে। ভিডিওগুলো দেখে কমেন্ট করলে আমরা বুঝতে পারবো ভাইয়া যে কোন জায়গায় আমাদের কোথায়? প্রবলেম আছে। আচ্ছা, ওগুলো আমরা এটা তো হ্যাঁ, একটা ভুল কোথায়, না হলে তো আমরা শিখবো না। রাইট, এটা একটা গ্রেট ওয়ে, আপনি যেটা বলছেন ওইটা একটা ভালো ওয়ে বলছেন আপনি, আমরা ওই ওয়েটা ইউজ করতে পারি। তার পাশাপাশি কোন ওয়েতে এডিটিং করতে হবে, কোনটা কোনটা সমস্যা, ধরুন আপনার একটা সমস্যা আপনি করছেন, এটা অন্য একজন স্টুডেন্ট এখন দেখলো এই ক্লাসের মধ্যে, তার মাথায় ওইটা গেঁথে গেল যে এভাবে করছে, তারপর তারও মনে হচ্ছে যে সেও আপনার মতো ভুল করতেছে, হতে পারে এরকমটা। তা আমরা ভুল নিয়ে আলোচনা করতে পারি, কিন্তু আমরা আবারও একটা বেটার আলোচনা করতে পারি যে আসলে কোন ওয়েতে করতে হবে, সেই স্ট্যান্ডার্ড কি,
সেই স্ট্যান্ডার্ডটা আজকে জেনে যাব। তো আগে স্ট্যান্ডার্ডটা একটু জেনে যাই, স্ট্যান্ডার্ডটা জেনে তারপরে আমরা কথা বলছি। তো দেখেন এইখানে আমি কি করছি, প্রত্যেকটা পার্ট আমি বলবো মুখে, যে পার্টটা আপনারা বুঝতে পারবেন না সেটা আমি কিছুটা করে দেখানোর ট্রাই করবো, যতটুকু সম্ভব অন্তত এই ক্লাসের মধ্যে। ওকে, আপনি কি জানেন এখানে আমি একটা লেখা লিখছি, এই লেখাটা লেখার পরে ওপরে আর একটা লিখছি, এবং সেই ওপরের লেখাটাকে আমি গজিয়ান ব্লার দিয়ে হাইলাইট করে দিছি। তা আমি এই প্রজেক্টটাকে বন্ধ করে দিই, বন্ধ করে দিয়ে একটা প্রিমিয়ার প্রো নতুনই খুলি, খোলার পরে সেখানে আপনাদেরকে এখন দেখাবো, এটা করেও দেখাবো, কারণ আপনাদের হয়তো অনেকেরই মনে নেই, কারণ আমাদের ক্লাস শেষ পর্যায়ে। সো এই বিষয়গুলো যদি এখনই না যাচাই করি আমরা কিন্তু পারবো না। আর ক্লাসের ফাঁকে একটা কথা বলে দিই, আমাদের যারা আমরা ভিডিও এডিটর, আমাদের কিন্তু অনেক কাজ করতে হবে, যেমন অনেক এলিমেন্টস, অনেক মোশন কিন্তু আফটার এফেক্ট দিয়ে করতে হয়। সো আমরা ট্রাই করবো যে যদি এই লাইনে আমাদের লং টার্ম কাজ করতে হয় এবং মোটা অঙ্কের আর্নিং করতে হয়, তাহলে কিন্তু আমাদেরকে একটু অ্যানিমেশন শিখতে হবে, আসলে শিখতে হবে অ্যানিমেশন। এখন হলো গ্রিন স্ক্রিনের ভিডিওটা আমরা ইউটিউব থেকে ডাউনলোড করে নিচ্ছি, এভাবে করে করতেছি ইজি ওয়েতে করার জন্য, বাট আমরা কিন্তু এগুলো অ্যানিমেশন বানাতে পারি আফটার এফেক্টে, খুব ইজিলি আমরা বানাতে পারবো যদি আমরা একটা আফটার এফেক্টের কাজগুলো শিখি। সো আফটার এফেক্টের এই কাজগুলো শিখে নিব, আর যদি সম্ভব হয় গ্রাফিক্স, তিনটা ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে আমরা তিনটা কাজ আমাদেরকে জানতে হবে, একটা হচ্ছে গ্রাফিক্স, একটা হচ্ছে ভিডিও এডিটিং অর্থাৎ প্রিমিয়ার প্রোর এই কাজটা, আর একটা হচ্ছে অ্যাডোবি আফটার এফেক্টের কাজটা। তো গ্রাফিক্সের কাজের জন্য যেমন অ্যাডোবি ফটোশপটাই জরুরি, অন্য কোনো সফটওয়্যার সেভাবে জরুরি না, অন্য কোনো সফটওয়্যার সেভাবে প্রফেশনাল জায়গাতে আসতেও পারেনি। আবার অ্যানিমেশনের জন্য শুধুমাত্র আফটার এফেক্ট শিখলেই হবে, আপনার অ্যানিমেশনের জন্য অন্য কোনো সফটওয়্যার শিখতে হবে না, অন্য কোনো সফটওয়্যার তেমন নাইও বলতে গেলে। কিন্তু প্রিমিয়ার প্রোর বেলায় বা এই ভিডিও এডিটিংয়ের বেলায় 2-4টা সফটওয়্যার অপশন আপনার কাছে আছে, কিন্তু যেহেতু আমরা অ্যাডোবি সুইটের সফটওয়্যারগুলো ইউজ করছি, সো আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা শিখলাম অলরেডি। কিন্তু হ্যান্ড রেজ করছেন, কিছু বলবেন হাসান হৃদয়? জি স্যার, আমার একটা রিকোয়েস্ট ছিল, আমি প্লিজ। একটা লিংক দিচ্ছি। জি, লিংক, জি দিচ্ছি। আপনি লিঙ্ক দেন, এর মধ্যে আমরা এই ব্যাপারটা দেখে আসি। লিংকটা দিয়ে ফেলছি। আচ্ছা। এই এই অ্যানিমেশন স্টাইলটা আমাকে একটু দেখাবেন প্লিজ। এটাই যে রাইটার, এটা তাই না? এটুকুই না? এটাই না? আপনি কি স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার? হ্যাঁ, আচ্ছা, এটা আমি এখন রানিং ক্লাসে দেখাতে পারছি না, একটু সময় সাপেক্ষ কাজ, তবে আমি এটা দেখাবো আপনাদেরকে যদি আমার পক্ষে সম্ভব হয়। এটা দেখে সিম্পল মনে হচ্ছে, বাট কাজটা একটু কঠিন। এটা হচ্ছে একটা স্ট্রোক, একটা স্ট্রোক এখানে আপনাকে অ্যাপ্লাই করতে হবে অ্যাডোবি আফটার এফেক্টের মধ্যে। ব্রাশ টুল, আমরা গ্রাফিক্সের কাজ জানি কেউ এখানে? জি ভাই আমি জানি। ব্রাশ টুল দিয়ে, জি জি, আমরা হালকা পাতলা জানি। আচ্ছা, মানে আমি 2D অ্যানিমেশনও ভাই। হ্যাঁ, অ্যাডোবি ফটোশপের মুভমেন্ট ভার্সন হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অর্থাৎ আমরা যে সফটওয়্যার কাজ শিখতেছি। আর অ্যাডোবি ইলাস্ট্রেটরের মুভমেন্ট ভার্সন হচ্ছে অ্যাডোবি আফটার এফেক্ট। সো অ্যাডোবি ফটোশপের থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটর বেশি অ্যাডভান্স না? হ্যাঁ, ইলাস্ট্রেটরের কাজ বেশি করে অ্যাডভান্স, মজা। ইলাস্ট্রেটরের কাজ অনেক বেশি অ্যাডভান্স, অনেক বেশি ডেপথ থেকে কাজ করা যায়, ভেক্টর থাকে, অনেক ধরনের সুবিধা আছে। একই রকমভাবে অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে অ্যাডোবি আফটার এফেক্ট কিন্তু বেশি অ্যাডভান্স। তবে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে স্টোরি লাইন জানলে রিয়েল লাইফ ভিডিও নিয়ে কাজ করা যায়, ঠিক যেমন অ্যাডোবি ফটোশপে আপনি একটা ছবি তুলে সেই ছবি যদি খুব সুন্দর এডিট করতে পারেন, তাহলে ওই ধরনের কার্টুনের ছবির থেকে বেশি ভ্যালুয়েবল। আচ্ছা, একটু লাইনে থাকবেন, আপনাদেরকে খুব আজকে জ্বালাচ্ছে, একটু সময় দিন আমাকে কাইন্ডলি। মাস্কিং এর ব্যবহার করে অনেক কিছু করা যায়। উনি খুব ভালো একটা কথা বলছেন, আপনারা এগুলাকে ফোকাস করবেন। এই যে আমি এই জন্য বলছি কমিউনিটির মধ্যে কানেকশন রাখেন, একজনের সাথে কথা বলেন, একজন পারবে না আরেকজন বলবে, এটা দেখে বাকিরা শিখে ফেলবে। আপনারা মনে হয় যে এডিটিং এর বাইরে আশপাশের বিষয় নিয়ে কমিউনিকেট খুব বেশি করেন, ক্লাস কখন জানতে চাচ্ছে, কখন ঢুকতেছে, কখন ক্লাস হয় না কেন, ওইটাই সব নিয়ে আমি দেখি আপনাদের গ্রুপের মধ্যে টেক্সটিং হচ্ছে। যাক, তারপরেও ভালো ব্যাপার হচ্ছে যে এই যে উনি একটা কথা বললেন, এটা কি বুঝতে পারছি কেউ মাস্কিং নিয়ে কিভাবে কি বললো উনি? অনেকেই বুঝি নাই। আচ্ছা, দেখি দেখানোর সুযোগ হবে, দেখাচ্ছি। আমি আগে টেক্সটের ব্যাপারটা দেখি 1 বাই 1 করে। রাইট, আমি স্ক্রিন শেয়ার করছি না? জি ভাই। ওকে, ঠিক আছে। এখন ধর আমি একটা টেক্সট এখানে লিখবো, এখানে আমি লিখি যদি লাইক বাংলাদেশ, এটা লিখলাম, এটাকে মন্টসেরাট আচ্ছা, আমি একটু সরি আসলে, আমি একবার একটু নামাজের বিরতিটাও নেই, আর তার পাশাপাশি একটু
নামাজের পরে তারপর আপনাদের সাথে একটু বোঝাই এই ব্যাপারটা নিয়ে। আদান পড়ে নাই তো এখনো না ভাই। না না, আমাকে একটু সময় দেন। আপনি যেভাবে কথা বলেন মনে হচ্ছে কি যে মানে আমি স্টুডেন্ট হয়ে গেছি, আপনি টিচার হয়ে গেছেন। হ্যাঁ, আমি রিজন অফিসিয়াল পারপাস নিচ্ছি, আমি সেভাবে নামাজ আচ্ছা পড়তে ঠিক পারিনি আছে ভাইয়া, এরপর। ঠিক হ্যাঁ, আছে, ওকে তো ওকে আমি ওকে। জাস্ট এর মধ্যে ফিরে আসছি, আমাকে 10 মিনিটস টাইম আমি আমি নিলাম প্লিজ। ঠিক আছে, এর মধ্যে ফিরে আসছি, জাস্ট আ মোমেন্ট। সেটা কি আজানের ব্রেক? হ্যাঁ, আজানের একবারই এই ব্রেকটা নিয়ে নি, আর ব্রেক আলাদা না নেই নাকি? হ্যাঁ ঠিক আছে ভাইয়া, হ্যাঁ, 15 মিনিট পরে আসতে হবে, একটাই অসুবিধা ব্রেক, না। না নেই প্লিজ। ঠিক আচ্ছা, আছে। খুব মোটিভের মধ্যে আছি, এটা একটু দেখা ছাড়বো আপনাদেরকে ইনশাআল্লাহ। তাহলে কি করবো, প্রথম অংশ কেটে দিব? প্রথম অংশ কেটে যদি বানাই কেটে দেখি, আমার কষ্ট কেউ বুঝলো না। সবাই কি ফিরে আসছি? জি স্যার। ওকে, অনেকগুলো ইন্টারাপশন হলো, এখন আর ইন্টারাপশন না, ডিরেক্ট চলে যাই। তো এখানে আমি একটা একটু কালার বা অন্য একটা র্যান্ডম ভিডিও নিয়ে আসি, দেখে দেখি সে ভিডিও। হ্যাঁ, আমি একটা ভিডিও নিয়ে আসছি, এখন এর মধ্যে এই বাংলাদেশ লেখাটাকে ভাই স্ক্রিন শেয়ার কি করছিলেন? স্ক্রিন শেয়ার করা হয়নি, সরি। বারবার বলে থ্যাংক ইউ আপনাদেরকে, বারবার মনে করা দরকার। তো এখানে আমি দেখেন এই ভিডিওটার মধ্যে কোনো একটা টেক্সট লিখতে চাচ্ছি, এবং চাচ্ছি যে টেক্সটটা যেন খুব বেশি হাইলাইটেড হয়, এবং টেক্সটের কালারও আমি সাদাই রাখবো, সাদার উপরে সাদা কালার রাখবো। তো আসলে করণীয় কি? যেমন এখানে বাংলাদেশ লিখলাম, আমি আমার মন মতো ফন্ট বড় ছোট করে নিলাম বা ফন্ট চুজ করলাম, আপনারা আপনাদের চয়েস মতো ফন্ট চুজ করবেন। কিছু প্রফেশনাল ফন্ট আছে, ওগুলো আপনারা ইউজ করবেন। আমি আপনাদের গ্রুপে খুব সময় পোস্ট করে দিচ্ছি বা সবসময় বলি স্যান্স ফন্ট, মনসেরাট, তারপরে ফিউচার ফন্ট, সেন্সেজ, এই টাইপের ফন্টগুলো বেশি বেশি ইউজ করবেন, এগুলো বেশি বেশি প্রফেশনাল। যাই হোক, বাংলাদেশ লেখাটা এখান থেকে আমি করলাম, এই বাংলাদেশ লেখাটাকে কপি করে ওপরে নিব। কপি করার জন্য অল্টার প্রেস করে কপি করে জাস্ট ওপরে নিয়ে নিলাম। এই শর্টকাটগুলো না বলি, হ্যাঁ, তাহলে দ্রুত হবে। এই বাংলাদেশ লেখাটার মধ্যে আমি ইফেক্ট থেকে একটা ব্লার নিয়ে নিই, খুবই ইজি, যেগুলো আমরা রেগুলার ইউজ করছি, এগুলো খুব পপুলার ইফেক্ট, বারবার যেগুলো ইউজ করি। আমার মতো অন্য সবাই এগুলো ইউজ করে খুব বেশি। বর্জন করে ইফেক্টটা একটু বাড়া দেবেন। দেখেন আমার লেখাটা কেমন জলজল করতেছে। তো আমার ব্যাকগ্রাউন্ডও সাদা পেছনে, তার সামনে লেখাও সাদা, সেটাও আবার কিন্তু হাইলাইটেড হচ্ছে। আমি এটাকে আরও কিছু কার্যক্রম করে কিন্তু হাইলাইট করতে পারি। আমার যে নর্মাল টেক্সটটা আছে, আচ্ছা আপনি একটু মিউট করে রাখেন, আমি মিউট করে আবার। তো এই লেখাটাকে আরেকটু হাইলাইট করতে আমার নিচের যে ভিডিওটা আছে সেটাকেও তো আমি একটু ব্লার করে দিতে পারি। ধরুন এমন একটা পারপাস যে বোঝাচ্ছি যে হ্যাঁ ভিডিওটা এই রিলেটেড, বাট আমার টেক্সটটা বেশি ইম্পর্টেন্ট। দেখেন আমি পেছনের ভিডিওটাকে একটু হালকা একটু ব্লার করে দিলাম, পেছনের যে ভিডিওটা আছে সেটার অপাসিটি আমি একটু কমায় দিলাম, আমার লেখাটা কিন্তু যথেষ্ট হাইলাইট হয়ে গেছে। এই লেখাটাকে আমি ঠিক আগের মতো ওই ভিডিওটার মতো যদি রিভিল টাইপের কিছু করতে চাই, লাইক এই ভিডিওটার মতো, আপনি কি জানেন আগে এই ভিডিওটার মতো যদি রিভিল টাইপ কিছু করতে চাই, সেটাও কিন্তু আমি এখান থেকে করতে পারি। সেটা কিভাবে? আমি যদি এই ওপরে যেটাকে আমি ব্লার করলাম সেটার মধ্যে যদি একটা ক্রপ নেই, একটা ক্রপ জাস্ট টেনে এখানে নিয়ে ফেললাম, এই ক্রপ ইফেক্টটা আমি ইফেক্ট কন্ট্রোলে পেয়ে গেছি। খুব দ্রুত কাজ করছি কিন্তু, হ্যাঁ, আশা করছি বুঝতে পারবেন। যদি বেশি দ্রুত হয়ে যায় আমাকে বলবেন। তো এটার মধ্যে আমি ক্রপ নিলাম, এখন রাইট সাইডে, রাইট তার মানে ডান দিক থেকে আমি এটার পার্সেন্টেজটা বাড়াই, ডান দিক থেকে যে কেটে আসলো। তো এই কাটা অংশটা একটু দেখেন কেমন জানি স্ট্রং, খুবই এই যে স্ট্রং, এটাকে কিন্তু আমরা বাড়াতে পারি, এটাকে আমরা ফেদার করে একটু মিশিয়ে ফেলতে পারি। যে এইচ ফেদার, এটাকে যদি একটু বাড়াই, এটা যেমন দেখেন ব্লেন্ড হয়ে গেছে, তাই না? এখন দেখতে ভালো লাগছে না? আগের থেকে ব্লেন্ড হয়ে গেছে। দেন আমি এটাকে আর একটু জুম আউট করি। এখন আমার যে রাইট সাইডের এটা ছিল সেটাকে পুরোপুরি একদম বাংলাদেশের জল ভাবটা পুরোটা বের করে ফেলছি। দেন এই অবস্থা থাকা অবস্থায় আমি একটা কি ফ্রেম নিলাম, কিছু দূর সামনে যাওয়ার পরে আমি এটাকে আবার আগের মতো 0 করে ফেলবো। দ্যাট মিনস আমি রিসেট প্যারামিটারে ক্লিক করলেও হয়ে গেল। এখন এটাকে আমি একটু ফুল এসে নিয়ে নিই,
সরি, দেখুন এবার কি হয়, এটা রিভিল হচ্ছে এবং বেশ স্লো হচ্ছে। আমি এটাকে দ্রুত করতে চাই, এটাকে এই কি ফ্রেমটাকে এদিকে যদি নিয়ে যাই, দ্রুত হয়ে গেল, দ্রুত হয়ে গেল। এখন এটাকে জুম আউট করে দেখি তো, আমার এই সাদা ব্যাকগ্রাউন্ডের উপরে আমার সাদা লেখাটাই কিন্তু হাইলাইট ভাবে হচ্ছে। ফাইন, এটা গেল একটা পর্যায়। সব পর্যায়গুলো দেখাবো না, কিছু পর্যায়ে বুঝতে পারবেন আপনারা আশা করছি। তারপর এই যে একটা এই গেল, এই যে একটা এলিমেন্ট চলে গেল পেছন থেকে, এটা কিন্তু আলাদাভাবে আলাদা ওই যে গ্রিন স্ক্রিনের এলিমেন্টস ইউটিউব থেকে আমি ডাউনলোড করে সেটা গ্রিন স্ক্রিন রিমুভ করে আমি এখানে ছোট বড় রোটেশন ডানে বামে ঘুরায় পেঁচা এখানে কিন্তু লাগাইছি আমি, রাইট? আর কিছু কিন্তু এখানে করা হয়নি। এর পেছনে দেখেন যে বছরগুলোতে শব্দটা কিভাবে হয়েছে, এই যে বছরগুলো, এটা একটা কালার এখান থেকে উঠে পড়তেছে। এটা কিভাবে করতে পারি, কেউ একজন সামনে এসে বলেন তো আমাকে, দেখি একটু ব্রেনটা খাটান তো। না, প্রিমিয়ার প্রতি করছি, আপনার ক্ষেত্রে করার এইটা হচ্ছে ফর এক্সাম্পল ধরুন আমি এখানে আমার এই যে বাংলাদেশ লেখাটার মধ্যে শুধু দেশ লেখাটার মধ্যে আমি একটা অন্য কালার এখানে যদি দেই, এইটা দেওয়ার আগে আমি এটাকে একটু কপি করে নিই, আরেকবার কপি করে নিই। এখন কিন্তু আমি এটার যে গজেনগুলোটা কপি মানে কি, এই কপির মধ্যে কিন্তু আমার গজেনগুলো সহ কপি হয়েছে, সব সহ কপি হয়ে গেছে। তো সব সহ তো আমি নিব না, আমি এটার ক্রপ, এটার গজেনগুলো সবই ডিলিট করে দিতে পারি। মানে আমি নিজেও একটা অন্য ওয়েতে ট্রাই করছি এখানে। দেন আমি যদি দেশের কালারটাকে এখান থেকে চেঞ্জ করে দেই, এখান থেকে যদি আমি দেশের কালারটাকে সবুজ করে দেই, এখন দ্রুত করতেছি তাই এক্স্যাক্ট ফলাফলটা পাবো না আমরা। হ্যাঁ, সবুজ করে দিলাম, এই সবুজ কালারটাকে কিন্তু আমি রিভিলও করতে পারি এখান থেকে। আমি যদি এটাকে এখান থেকে এটার অপাসিটি ইজি ওয়েতে আমি এটা রিভিল না করে জাস্ট অপাসিটি বাড়া দিলাম, আস্তে করে এটা সবুজ হয়ে গেল বাংলাদেশের। আমি চাইলে এরকম করে বাংলাটাকেও কিন্তু রেড করতে পারবো, এরকম অনেক কিছুই করা যায়। এটাকে রিভিল করবো কিভাবে, যদি এই দেশটাকে এরকম করে না করে আমরা যদি রিভিল করতে চাই কিভাবে করতে পারি, কপি করে নিব, নিয়ে বাংলাদেশের এখান থেকে নামিয়ে দেবো। না আসলে মানে যেটা বলুন আমি হয়তো সেটা বুঝতে পারিনি, সেটা আবার বাংলাদেশের কপি করব, মানে বাংলাদেশের এটার মধ্যেও আমরা যদি এই যে একটু আগে যে ক্রপটা নিচ্ছি নিচের বাংলাদেশে, এই ক্রপটাকে জাস্ট এখান থেকে ইজি করবো কাজটাকে, ক্রপে ক্লিক করে কন্ট্রোল সি কপি করে ফেললাম, দেন বাংলাদেশে যাওয়ার পরে এটাকে আমি কন্ট্রোল ভি করলাম, রাইট? ক্রপ করে ফেললাম। এখন এখন দেখেন এই যেটা রিভিল হচ্ছে, বাংলাদেশ লেখাটাও রিভিল হচ্ছে একই রকম ভাবে, দেখা যাচ্ছে? কনসেপ্টটা বুঝতে পারছি আমরা, এটার মধ্যে ক্রপ অ্যাপ্লাই করছি, নাথিং এলস, আলাদা কিছু না। এই ধরনের বুদ্ধিমত্তা দিয়ে কাজ করলে দেন আপনি নিজেকে এডিটর বলতে পারবেন, এছাড়া কিন্তু এডিটর হতে পারবেন না, ওই ঘুরে ফিরে টুলস মেকানিক হবেন। যাই হোক, ফান কথা ছিল এটা। এখন আবার ভিডিওটা দেখি, আরো কিছু অংশ দেখি এবং বাকি অংশগুলো আমি মুখে বলে বলে ক্লিয়ার। এবং এই এলিমেন্ট যখন এখানে আসছে রিভিল হচ্ছিল তখন কিন্তু একটা আওয়াজ হয়েছে, আওয়াজটাকে কিন্তু আমি আলাদাভাবে লাগাইছি, ডিমান্ডিং একটি সাউন্ড ইফেক্ট, এক্স্যাক্টলি সাউন্ড ইফেক্ট আমি আলাদা করে করছি। এখানে আমার এই ফোল্ডারের মধ্যে যে ফোল্ডারে আমি সব কিছু রাখছি, আমার ওই ফোল্ডারে যদি যাই, যে এসএফএক্স নামে একটা আলাদা ফোল্ডার বানাইছি, এটাকে বলে ফোল্ডার ম্যানেজমেন্ট। আমি একটা ফোল্ডার তৈরি করছি যেখানে অ্যাডোবি এই ফাইল রাখছি, এপি ফাইল, অ্যাডোবি আফটার ইফেক্ট ফাইল আর কি, এপি ফাইল, মিউজিক, আদার্স, আউটপুট, পিএনজি, স্ক্রিনশটস, এসএফএক্স, স্টক ভিডিও, অনেক কিছু এখানে ফোল্ডার করে রাখছি। তো অন্যগুলো পারপাসে যাবো না, এখন এসএফএক্স এর মধ্যে যাই, দেখেন কতগুলো সাউন্ড ইফেক্ট আমি এখানে ডাউনলোড করে রাখছি। এছাড়াও আরও অনেকগুলো সাউন্ড ইফেক্ট কিন্তু এখানে আছে, আমার ভিডিওস করি, স্টক ভিডিওস, এই যে গ্রিন স্ক্রিনে যেটা ইউজ করছি এটা এখানে আছে, এটা একটা ট্রানজিশন, এই ট্রানজিশন কিন্তু আমি ইউজ করছি এখানে, যেহেতু চলে আসার সামনে তাই দেখায় ফেললাম, একটুবার দেখাচ্ছি। তারপরে এটা দেখেন, এই ইফেক্টটা কিন্তু আমি ইউজ করছি, এটা কিন্তু ফুল পেছনে ব্ল্যাঙ্ক, হ্যাঁ কালো রং, এটা আমি কিভাবে ইউজ করছি ওখানে। সরি বারবার আমার একটু গলার প্রবলেম হচ্ছে, আপনাদের ডিস্টার্ব হচ্ছে, আমি স্যার এই যে ইফেক্টটা ইউজ করছিলেন এটা 3D মোডে আছে, কয়েকবার আমি দেখলাম, ওই 3D মোডে কিভাবে করে, মানে একটু বাঁকা থাকে না পিছনে, ওটাকে বেসিক 3D ইফেক্টের মাধ্যমে করছি, ওটাও দেখাচ্ছি, ওটা এইটার মধ্যেই মাধ্যমে আমি দেখায় ফেলছি, সমস্যা নেই। আমার এই ভিডিওটা একটু বড় করে, এদিকে আর বড় হবে আর নাই, ভিডিওটার অংশ দেখি অন্য একটা ভিডিও নেই, তা সেম ভিডিওটা দেওয়া যায়, এই যে অ্যাকচুয়াল ওই ভিডিওটাই পেয়ে গেছি, ভালো। এই ভিডিও মানে 3D অপশনটা দেখাচ্ছে আপনাকে, 3D অপশনটা এটার মধ্যে আমি অ্যাপ্লাইও করছি, এই যে এই ভিডিওটা ওখানে বসাইছিলাম, রাইট?
এই ভিডিওটা কিন্তু পেছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড লেস না, ব্যাকগ্রাউন্ড সহ আছে। এটাকে আমি এখানে নিয়ে গেলাম, এখন কিন্তু আমার নিচে ভিডিওটা দেখা যাচ্ছে না, দেখেন এটা কিন্তু আমার অ্যাকচুয়াল ভিডিও। এই ভিডিওর উপরে আমি এই ভিডিওটাকে নিয়ে আসছি, একটু বড় জুম আকার আছে, স্কেলটা অ্যাডজাস্ট করে দিই। এই ভিডিওটার ওপরে আছে। এখন এটাকে যদি আমি এই ইফেক্ট কন্ট্রোল থেকে এটাকে, অর্থাৎ এই উপরে যে ভিডিওটা আছে না, এই ভিডিওটাকে আমি যদি অপাসিটির মধ্যে এসে দেখেন, ব্লেন্ড মোড নামে একটা অপশন আছে এখানে, নরমাল আছে, হ্যাঁ এটাকে ডার্কেন, মানে আপনারা অনেক কিছু অ্যাপ্লাই করে করে দেখবেন। স্ক্রিন করলে তো অ্যাকচুয়ালটা হয়ে যাবে, বাট প্রয়োজন অনুযায়ী অন্যগুলো ইউজ করে দেখবেন যে কখনো আপনার স্টোরি লাইনের সাথে মিলে কিনা। লাইক ভয়েস অফ ঢাকার যে ভিডিওগুলো দেখি আমরা, সেখানে কিন্তু এই যে লিনিয়ার লাইট, হ্যাঁ, তারপর পিন লাইট, এগুলো বেশি ব্যবহার হয়। এটার মধ্যে দেখে ভালো লাগবে দেখতে, কিন্তু নট ব্যাড। হ্যাঁ, ওই স্ক্রিনার যদি আমি শুধু অপাসিটিটা কমাই দিই তাহলেও তো হচ্ছে না। না, অপাসিটি কমানো তো লেখা সহ অপাসিটি, লেখা আচ্ছা। হ্যাঁ, আমি যদি এটার অপাসিটি যদি কমায় দিই, এটা যদি অ্যাকচুয়াল রাখার পর অপাসিটি কমায় দিই, আমার তো লেখা সহ কমে গেল। হ্যাঁ, আচ্ছা স্যার, আমি একটা প্রশ্ন করব। হ্যাঁ, আপনার প্রশ্ন নিচ্ছি। তো এটা ফিনিশ করে ফেলি। এটাকে স্ক্রিন মোডে রেখে আমরা কিন্তু খুব ইজিলি করতে পারি। যে অপাসিটি হয়, এখন কিন্তু লেখাটা দেখা যাচ্ছে। আমরা চাইলে এই লেখাটাকে একটু বামে ডানে আমাদের মন মতো করে যে বামে ডানে নিতে পারি, এটা তো ইজি, এটা তো জানি। এছাড়াও আমরা যেটা করতে পারি, এটাকে কিন্তু 3D আকারে মুভমেন্ট করতে পারি। নট অনলি দিস, আমরা যে কোনো এলিমেন্টসকে, যে কোনো ছবিকে, যে কোনো ভিডিওকে এটা করতে পারি। সেজন্য আমরা বেসিক 3D নামে একটা ইফেক্ট আছে, এইটাকে যদি স্লাইড করে এখানে নিয়ে যাই, এই বেসিক 3D খুবই ইন্টারেস্টিং একটা সফটওয়্যার, দুঃখিত, ইফেক্ট। এখানে সুইভেল আছে, টিল্ট আছে, এখান থেকে এটাকে তেরাবাঁকা করে ফেলতে পারতেছি। আমি একদম খাঁটি বাংলা ভাষায় বলছি কথা। এটাকে তেরাবাঁকা করে ফেললাম, বা এটাকে ওপর নিচ করে ফেলতেছি। আমরা যদি এই যে এটাকে এরকম করি, এটাকে যদি একটু এইরকম করি, দেন এখন যদি এটাকে একটু জুম ইন করে, অর্থাৎ আমার ফ্রেমের সাথে যদি পারফেকশনে আনি, ওকে, পারফেকশন আনি, সো ইটস নট ব্যাড। এগুলো আলাদাভাবে আপনার মুভমেন্ট তৈরি করবে এক একটা। এখন আমার ভিডিওটা যেটা লেখাটা যাচ্ছে, লেখাটা এত বেশি দ্রুত যাচ্ছে যে আমার পেছনের ভিডিওটা কিন্তু চোখে পড়বে না। তো আমি এটাকে একটু স্লো মোশন করে দিই না, স্পিড অ্যান্ড ডিউরেশন থেকে এখানে 100 আছে, এটাকে আমি 70 করে দিই। ফাইন, এখন একটু স্লো যাবে লেখাগুলা, রাইট? তো এইটা যেমন করলাম আমরা, যেমন ওই ভিডিওটার মধ্যে। আচ্ছা, এই পার্টটা তো শেষ আমাদের। হ্যাঁ, প্রশ্ন করুন, একদম প্রশ্ন করতে যাচ্ছিলাম, প্রশ্ন বলছিলাম যে স্যার, এই যে ভয়েস অফ ঢাকার কোর্সগুলার মানে মূল্য এত হাইফাই কেন? যে 10,000 টাকা, তারপরে 10,000 টাকা ওনারা কি কোর্স দেয় এরকম? ওনারা একটা সেলিব্রিটি হয়ে যাওয়ার কারণে দ্যাটস ওয়াই ওনারা প্রাইসটা ওনাদের নিজের মতো করে হাঁকাচ্ছে। 10 মিনিটস তাই বলে এত টাকা যে ওরা আমি আসলে এখানে অন্য কোনো বিষয়ের উপর এভাবে করে কথা বলতে পারছি না। বিষয় হচ্ছে যে স্যার, আমরা কনসেপ্ট থেকে দূরে না যাই, যেটা দেখালেন ওইখানে। আমি আরেকটা প্রশ্ন করতাম, ওই যে ম্যাগনেস মিডিয়ার কিছু ভিডিও আছে, এগুলোতে মানে পেপার নিউজ পেপার গুলো দেখায় আর কি, এগুলো ফোল্ড হয় এইভাবে, যেখানে 3D যে দেখালেন মোশনটা, সেম ব্লেন্ডে কি ইউজ করা যাবে, মানে সেম ইফেক্টটা? পেপার কাটের থ্রুতে এগুলো করে, এগুলো অ্যাডোবি আফটার ইফেক্টে করতে হবে। আর পেপার একটা করে না যে পেপারের উপর থেকে লেখাটা যে আপনার এরকম সাইন হয়ে গেল, পেপারটাই দেখাচ্ছে, মানে হচ্ছে হয়তো প্রথম আলো বা অবজার্ভ ভার্বের একটা নিউজ, ওইটা যেরকম ভাবে চলে যায়। আচ্ছা, ঠিক আছে, একটু আগে যিনি প্রশ্ন করলেন একটু প্রশ্ন করুন, প্রশ্নটা আরেকবার ক্লিয়ার হয়ে বলুন। জি স্যার, আমি ওই যে বলতে চাইছিলাম পেপারের মুভমেন্ট গুলো যে হয় আর কি, ম্যাগনেস মিডিয়ার মতো ভিডিও গুলোতে, ওগুলো কি আফটার ইফেক্ট করা হয় না? আফটার ইফেক্টে করা হয়, ওগুলো পেপার কাটিং। আমাদের পিছনে কিছু ক্লাসে কি এইরকমই দেখানো হয়েছে? আমি কয়েকটা ক্লাস মিস করছি। না, ওইটা দেখানো হয়নি, দেখানো হবেও না কোনো সময়, কারণ এটা হচ্ছে আমাদের ভিডিও এডিটিং এর ক্লাস। এখানে আমরা প্রিমিয়ার প্রো উপর বেসড আমাদের ভিডিও এডিটিংটা শিখবো। তাহলে এখানে ভিডিও এডিটিংটা কি শিখবো? স্যার, আমি মোটামুটি ভিডিও এডিটিং এ মোটামুটি আছে, আমার আফটার ইফেক্টের কিছু কোর্স দরকার। আপনারা কি কোর্সটা করে দিচ্ছেন? হ্যাঁ, আফটার ইফেক্টের কোর্স করাচ্ছি। এজন্য আমি আমাদের গ্রুপে বা এই ধরনের ইস্যু বলছি যে আমরা যদি একটু প্রপারলি শিখতে চাই, আমাদেরকে ভিডিও এডিটিং এর আশেপাশে গ্রাফিক্সের কাজ জানতে হবে, ম্যান্ডেটরি জানতে হবে। আসলে এটা জানতে হবে, আফটার ইফেক্টে জানতে হবে। আফটার ইফেক্টের প্রয়োজন তো বুঝতেই পারছেন যে কতটুকু প্রয়োজন। এখনকার ট্রেন্ড সবগুলো আফটার ইফেক্টের উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, ওখানে কিছু ট্রানজিশন গুলো আছে যেগুলো প্রিমিয়ার প্রোতে বা অন্যান্য ইয়েতে হয় না। হ্যাঁ, তবে আফটার ইফেক্টটা লাগবে না কার, আমি এটা একটু ক্লিয়ার করে দিই। ফর এক্সাম্পল, আপনি মিডিয়া লাইনে কাজ করতেছেন, সেখানে আপনার মিউজিক ভিডিও এডিট করতে হচ্ছে, নাটক এডিট করতে হচ্ছে, সেখানে আপনার আফটার ইফেক্ট লাগবে না। সেখানে আপনি খুব ভালো স্যালারি পাবেন, আফটার ইফেক্ট আপনার প্রয়োজন হবে না। বাট আপনি যদি রিলস বা শর্টস ভিডিও বা এই টাইপের কর্পোরেট ভিডিও বানান, আমি যেমন কর্পোরেট ভিডিও বেশি বানাই, আমাদের এই কর্পোরেট ভিডিওতে প্রচুর পরিমাণে আফটার ইফেক্ট লাগবে, কারণ এরা চায় হচ্ছে অল্প সময়ে ফুল অ্যাডভার্টাইজমেন্টটা তুলে ধরবে। আমাদের কিন্তু হ্যাঁ স্যার, আমার গোল হচ্ছে আমি একটা ডকুমেন্টারি চ্যানেল বানাবো আর কি। অলরেডি কিছু স্ক্রিপ্ট আমি লিখতেছি, বানাইতেছি।
এখন ওখানে কিছু জিনিসগুলো আমার ভিজুয়াল ভাবে দিতে হলে দেখা যাচ্ছে যে আফটার এফেক্টস এর মানে প্রয়োজন পড়তেছে আর কি। ওগুলা প্রিমিয়ার তো হচ্ছে না, বা আমি আবার ক্যাপকাটে একটু মোটামুটি ভালো, তো ওখানেও মানে পারতেছি না আর কি, হয় না যেরকম আউটপুট চাচ্ছ ওরকম হইতেছে না আর কি। আচ্ছা, না এই জন্য আমাদের একটু বেশি বেশি লার্নিং করতে হবে আর আফটার এফেক্টস শিখে ফেলতে হবে। আমি এই গ্রুপের মধ্যে বলছি গোল্ড মেম্বারশিপের কথা, ওইটা নিলে আপনারা হয়তো বা নেক্সট 5 বর্তমানে বেটার প্র্যাকটিস করতে পারবেন, কারণ ভিডিও এডিটিং এর মধ্যে তো চেঞ্জ হচ্ছে। ট্রেন্ডিং 2 বছর আগে যেমন ছিল এখন আর ওরকম নাই, আবার 2 বছর পর এরকম থাকবে না। ইটস ট্রু, এটা বুঝেও গেছি আমরা যে সময়ের সাথে সাথে সবকিছু চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এখন ওই যে আলী আব্দুল ম্যাকলেস মিডিয়া এর একটু ট্রেন্ডিং এ আছে, তারপর আবার কিছু কিছু ভিডিও না বানাতে পারলে মার্কেটে টেকাই মুশকিল। হ্যাঁ হ্যাঁ, ক্লায়েন্ট তো ওই ভিডিও দেখে, ক্লায়েন্টটা কিন্তু ওই ধরনের ভিডিও দেখে রাতে রাতে ডিমান্ডও ওরকম আমার থাকে। কোম্পানির ভিডিওটা ওইরকম হবে। আমরা যদি ওইরকম আউটপুট না দিতে পারি তাহলে কিন্তু ভালো কিছু আসবে না। সো আমাদেরকে ওরকম কিছু আসলে দিতে হবে, প্রোভাইড করতে হবে দিন শেষে। এখন এই জন্যই আফটার এফেক্টটা আমার প্রয়োজন পড়তেছে। আচ্ছা, আমি গোল্ড মেম্বারশিপের কথা বলছি আপনাদেরকে, যারা যারা ইন্টারেস্টেড গোল্ড মেম্বারশিপের ফর্মটা ফিল আপ করে ফেলবেন, তাহলে আশা করছি যে অল্প খরচে সব কিছু করে ফেলতে পারবেন। এটার পেমেন্টটা এককালীন, বলে দিছি আপনাদেরকে 25 টাকার মধ্যে আপনারা নিতে পারবেন, আর নেক্সট 5 বছর পর্যন্ত সবগুলো কোর্সই আনলিমিটেড ভাবে করতে পারবেন। তো এটা পেজে গেলে তো লিংকটা পাবো নাকি স্যার? হ্যাঁ, লিংকটা আমি দিয়ে দিচ্ছি। পেজে গেলে 3500 টাকা, আর এখানে যদি রেফারেন্সে নিতে পারেন বা পুরনো স্টুডেন্ট হন তাহলে এই লিংকের থ্রুতে গেলে টাকাটা 2500 টাকা লাগবে। এখন এখানে কেউ আছেন না গোল্ড মেম্বারশিপের থাকার? জি ভাই, আমি আছি। আচ্ছা, আপনি এর আগে কোন কোর্সটা করছেন? ভাই এইটাই প্রথম কোর্স। মানে গোল্ড মেম্বারশিপ নেওয়ার আগে তো কোনো কোর্স করছেন? না না, আপনার এই কোর্সের মধ্যেই আমি গোল্ড মেম্বারশিপ নিয়েছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পরবর্তীতে আপনিও কি অ্যানিমেশনে যাবেন? জি ভাইয়া। অ্যানিমেশনটা শিখে ফেলেন, একটু সিরিয়াসলি ভাবে শিখেন। অ্যানিমেশন ছাড়া কিন্তু ভালো কাজ করা যাবে না। ভাইয়া ওই কোর্সটার নাম কি? অ্যানিমেশন? না, হ্যাঁ, ওটা মোশন গ্রাফিক্স, ওটার নাম মোশন গ্রাফিক্স। হ্যাঁ, একটা কথা ওইটা কি আপনারা 2D শেখান না 3D শেখান? নট 2D নট 3D, ইটস অ্যানিমেশন। পুরোটাই মোশন। অ্যানিমেশন সব পারপাসে আপনাকে শেখানো হবে ওখানে। আচ্ছা, কথা বলতে বলতে না একটা ভিডিও চলে আসে, দেখেন একটা ফানি ভিডিও আমি দেখছি, আমার মোটামুটি হাসি লাগে। বাট দেখেন এই অ্যানিমেশনের ব্যবহার করে কত সুন্দর। ভাইয়া স্ক্রিন বন্ধ আছে, স্ক্রিন বন্ধ করা আমার স্ক্রিন বন্ধ, আপনি ক্লিক করেন লিংকে, কোন ভিডিওটা দেখেন কতটা ফানি ভিডিও। কিন্তু কত স্মার্ট। শেয়ার না করলে কেমনকে দেখবো ভাইয়া? শেয়ার না, আমি লিংক দিচ্ছি, এটা চ্যাট বক্সে কাইন্ডলি একটু ক্লিক করেন। আপনারা বিশেষ করে আপনি খালি মানে চেক না করে আগে কথা বলেন, এটা একটু চেক করেন। আমি একটা কথা বললে আপনি কেমন জানি রাগ হন, ঠিক আছে? আর একটা কথা বলবো না। হ্যাঁ, আপনি একটু কথা বললেন, আপনি কথা না বললে সেদিন আসেন নাই, কথা কথা কোনো বাস যাবে না। আচ্ছা, লিংকটা দেন, এই যে লিংকটা চ্যাট বক্সে। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ বলুন। দেখছেন ভাইয়া আমি তো ভিডিও হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি আপনাকে, বলুন। ভাইয়া আমি মূলত একটা জব করি, জবের পাশাপাশি আমার টুকটাক শখ আমি ভিডিও করব, প্লাস ফেসবুক ইউটিউবে ডাউনলোড করব। এইগুলোর জন্য এখন আমি তো বেসিক একদম আপনার ভিডিও এডিটিং ক্লাস করলাম, কিভাবে কি হচ্ছে। এখন আমি আপনার ওই দিন বলছিলাম যে সাহস পাচ্ছি না, মানে কোয়ালিটি ফুল ভিডিও না হলে মানুষ তো হাসবে। আর এখন তো ওই বয়স নাই যে আমি উল্টা পাল্টা ভিডিও ছাড়বো। এখন আপনাদের কি কোনো কোর্স আছে যে আমি প্রপার ওয়েতে ভিডিও করতে পারবো, প্লাস এডিটিং করতে পারবো, এরকম কোনো কোর্স কি আছে? এই ব্যাপারে আমি যেটা বলবো আপনাকে যে সরি টু সে যে কোর্সটা এখন আছে, মানে আমাদের যে নতুন মডিউলটা বা আমাদের নতুন একটা চেঞ্জেস করছি আমরা, এখন এআই এর উপর বেস করে আমরা ভিডিও এডিটিংটা শেখাবো। মানে এআই এর কিছু ক্লাস থাকবে সেখানে, স্টোরি টেলিং এর কিছু ক্লাস আমরা অ্যাড করছি। যেমন আজকে যে ক্লাসটা নিচ্ছি এটা আসলে আনঅফিশিয়াল, আমাদের মডিউলে এগুলো নাই। তো এই ক্লাসগুলো আমরা আমাদের নেক্সট মডিউলে অ্যাড করছি। একটু মিউট করে রাখেন, আপনাদের নয়েজে অন্য কেউ শুনতে পারবে, আমি মিউট করে দিচ্ছি। সো এই মডিউলে আপনাদের এই বিষয়গুলো নিয়ে খুব বেশি ক্লাস থাকবে, স্টোরি টেলিং এর বিষয়বস্তু থাকবে। আমি একটু স্ক্রিন যত শেয়ার করছি দেখাই আপনাদেরকে। তো আপনার প্রশ্ন উত্তর হচ্ছে যে হ্যাঁ, আমাদের পরবর্তী কোর্স যেটা হবে, আপনি আমার পরবর্তী কোর্সে একটু ইনরোল করে ফেলেন, তাহলে আপনি এটা শিখতে পারবেন। কারণ ওই ক্লাসের মধ্যে আমরা এবার বেশি স্টোরি টেলিং নিয়ে কথা বলবো। আমরা এর আগে চেষ্টা করতাম যে বেশি বেশি কাজ শিখায় ফেলতে, প্রিমিয়ার প্রোর কাজ শেখাতে, আফটার এফেক্টের কাজ শেখাতে। বাট ফাইনালি দেখলাম যে স্টুডেন্টরা যেটুকু শিখে না ওনারা ওইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে, নিজে থেকে কিছু করতে চায় না। এই জন্য আমরা এই মডিউলটার মধ্যে আপডেট করলাম এবং চেষ্টা করতেছি যে এবার জানি স্টুডেন্টকে স্টোরি টেলিং এর মাধ্যমে একটা ভিডিও অ্যাসাইনমেন্ট নিবো, আমি নিয়ে একবার বের করবো, যাতে করে ওনার কোনো জায়গাটা আটকে না থাকে। আর তো এইটা হচ্ছে আমাদের নতুন মডেল, এখানে আমরা স্টোরি টেলিং এর অনেক বিষয়বস্তু ইম্পোর্ট করছি, এবার অনেক কিছু চেঞ্জ হচ্ছে এখানে।
এই যে 3 টাইটেল অনেক কিছু থাকবে এখানে টাইটেল। হ্যাঁ, এটাও কি স্কলারশিপের মাধ্যমেই হবে ক্লাসটা? এগুলো স্কলারশিপে, আমাদের স্কলারশিপ কারিকুলাম, আমাদের ফিজিক্যাল ক্লাসে পেমেন্ট মেথড সব চেঞ্জ হয়ে গেছে। এই যে স্টোরি বোর্ড, স্ক্রিপ্ট রাইটিং, ওবিএস স্ট্রিমিং, স্টোরি টেলিং, এই যে স্টোরি টেলিং নতুন অ্যাড করা হয়েছে। ভাইয়া এটা আমরা যারা গোল্ড মেম্বারশিপ নিয়েছি তারা তো আমরা এই কোর্সে এনরোল করতে পারবো তাই না ভাইয়া? এনরোল করতে পারবেন। তো আমি রেফার করব, যেহেতু যারা একবার ভিডিও এডিটিং এর কোর্স করছেন, যাদের গোল্ড মেম্বারশিপ আছে, তারা যদি আবারও ভিডিও এডিটিং এর কোর্স করতে চান, তাহলে ভিডিও এডিটিং একটা কোর্স করবেন, একটা করে করবেন, তাহলে আরেকবার করে নিন এবং করা শেষ করেই অ্যানিমেশনটা একটু লার্ন করে ফেলবেন। যদি অ্যানিমেশনটা না শিখি না, আমরা একটু পিছিয়ে যাব। আমি মিটার চ্যাট বক্সের মধ্যে লিঙ্ক দিয়ে দিছি, গোল্ড মেম্বারশিপের যে লিঙ্কটা, আপনারা এই লিঙ্কের থ্রুতে ফর্মটা ফিল আপ করে ফেলতে পারেন অ্যাজ ইউজুয়াল। তাহলে কালকে বা পরশু দিন আপনাদেরকে ফোন করে এটার পেমেন্টও কনফার্ম করে নেবে আর আপনাদের অ্যাকাউন্টটাও কনফার্ম করে দিবে। তো এটা কনফার্ম করে রাখতে পারেন, কারণ আমাদের কিন্তু এখন অফলাইন যে ব্যাচগুলো ছিল, এটার পেমেন্ট আগে যেরকম ছিল এখন চেঞ্জ হয়ে গেছে। সব কিছুর প্রাইজিংয়ের সাথে আমাদের প্রাইজিং অনেক বেশি হাই হয়ে গেছে। তো আমাদের এই অনলাইন কোর্সগুলোর প্রাইজিংও হাই হয়ে যাবে। শুধুমাত্র হয়তো বা এই 10-15 দিন এরকম থাকবে, বা হয়তো বা এই মাসটা এরকম থাকতে পারে, আমার শিওর। এগুলো চেঞ্জ হয়ে যাবে। আমরা যারা মানে এই যে গোল্ড মেম্বারশিপটা নিয়েছি, কোনো পেমেন্ট নেই। গোল্ড মেম্বারশিপ আপনাদের আর কোনো পেমেন্ট নেই। আপনাদের 5 বছর পর্যন্ত যে কোনো অনলাইন কোর্স আপনারা যে কোনো কোর্সে আমি যখন তখন এনরোল করতে পারবো তাই তো? একটা করে কোর্স, মানে আপনি একটা কোর্স এনরোল থাকতে পারবেন। এই কোর্স শেষ করে আবার একটা কোর্স, আবার শেষ করে আবার একটা কোর্স, যত ইচ্ছা তত করতে পারবেন। মানে একসাথে যারা নিবে না ভাইয়া তাদের কি হবে? তারা কত দিতে হবে? যারা নিবে না তাদের হয়তো বা এখন নর্মালি তো আমাদের এই অনলাইন কোর্সগুলো 3000 টাকা করে থাকে। তো তারপর কিছু ক্রাইটেরিয়া চলে, তখন হয়তো বা সেটা 2000-এর মধ্যে পাওয়া যায়, 1500-এর মধ্যে পাওয়া যায়। বাট আমাদের যে স্কলারশিপ ছিল, স্কলারশিপ তো সবসময় থাকে না, ওইটা ওই সময় শেষ হয়ে গেছে, এখন আর নাই, এখন আর পাবেন না। অনলাইনে গেলে আপনারা দেখবেন। তো এই জন্য আমি বলছি যে আপনারা এত টাকা খরচ করার দরকার নেই। আর এটা আবার সবাই নেওয়ার দরকারও নেই। এটা হচ্ছে যারা আমরা এই লাইনে কাজ করব, হ্যাঁ, মানে অনেকে আছে যে বোঝার জন্য আসছি বা শিখে রাখবো এই জন্য আসছি, আপনাদের দরকার হবে না। বাট অনেকে আছেন যারা সামনে ফিউচার প্ল্যান করতেছেন, এজেন্সি দাঁড় করাবেন বা নিজে ভিডিও এডিটিং করবেন বা ফ্রিল্যান্সিং ওয়েতে কাজ করবেন। আচ্ছা, ফ্রিল্যান্সিং করতে গেলে আপনাদের কি জিজ্ঞেস করি, আপনারা বলেন। ফ্রিল্যান্সিং করতে গেলে আমাদের কি এখন ওই আধুনিক যে রিলস ভিডিও, আধুনিক যে শর্টস ভিডিও বা ল্যান্ডস্কেপ ভিডিও, ওইরকম ভিডিও করতে হবে না? আপনি আধুনিক ভিডিও না করলে কি আপনাকে কেউ কাজ দিবে? আপনি দিবেন? আপনি কাউকে পেমেন্ট করবেন? তো আমরা তো পেমেন্ট তো করবো না, আমাদের আধুনিক কাজ লাগবে। আধুনিক কাজ কোনটা? আচ্ছা, তাহলে প্রতি মুহূর্তে ভাইয়া আপডেট হচ্ছে, তাহলে প্রতি মুহূর্তে সবসময় শিখে। এই যে আলী আব্দুল, ওনার নাম, ওনার ভিডিও দেখেন, ওনার ভিডিওর উপরে না মানুষ ভিডিও বানায়। আবার ওনার ভিডিও কিভাবে এডিট করে এটা আমি তো ওনার বিগ ফ্যান স্যার। ওনার বিগ ফ্যান, There is no doubt that ওনার ভিডিও দেখে, এই যে এই ভদ্রলোকের, উনি এত বেশি পপুলার। আমি ওনার দু একটা ওনার স্টোরি টেলিং টার্ম। সো আমাদেরকে এই ক্যাটাগরিতে আসতে হবে। এই ক্যাটাগরিতে না আসতে পারলে, আপনি যদি কাজ করাতে চান না আপনার কোম্পানির জন্য, আপনি কিন্তু ওনার মতো ভিডিও করাবেন পেমেন্ট করে। তাহলে চিন্তা করতে হবে যে আমি যেটা নিব সার্ভিস, আমি যখন সার্ভিস প্রোভাইড করব মানুষকে, মানুষও আমার কাছে সেম সার্ভিস চাবে। দেখেন ওনার ভিডিও কোয়ালিটি সিম্পল, কিন্তু জাস্ট এখানে টেক্সট উঠতেছে সিম্পল, তাও আপনার ভালো লাগবে। আমরা যারা এইসব মানে মোটিভ বুঝি না, তাদের কাছে ভালো লাগবে। দেখেন ভিডিওটা, অনেক ভিউ থাকে ওনার ভিডিও। Around clarity is that if you ever struggle with procrastination, ask yourself, am I actually doing what I need to do here? Am I clear on why I'm doing it? And am I clear on when I'm going to do it? What, why, and when? And if we can just get clear on those three things, ডিফারেন্সটা কই? ডিফারেন্স নিয়ে পরে কথা বলি একটু কাইন্ডলি। আপনার ইমাম গাজী, ওনারই দেখি একটু নামটা বলেন তো। ও, উনি তো ভিডিও এডিটিং শেখায় মেবি। ওর নামটা বলেন তো, স্পেলিংটা ঠিক মতো বলেন তো যিনি বললেন। IMAN GA D, এই যে নিচেরটাই। ও আচ্ছা, খুব স্মার্ট ভিডিও বানায়। ওনার মতো ভিডিও কিন্তু ইন্ডিয়াতে একজন বানায়। I'm just giving you এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। কেউ আবার ক্লাস থেকে চলে যায় না, মনে করেন না যে আমাদের ক্লাস শেষ, বা এগুলো গুরুত্বপূর্ণ বিষয়। একটা প্রশ্ন ছিল, আপনাদের এখানে কি কোয়ালিফাই কাউকে হায়ার করে এভাবে, মানে স্টুডেন্টরে? খোলাসাভাবে করুন প্রশ্ন, অর্ধেক করলেন, বলুন পুরোটা বলুন। মানে এই স্টুডেন্টদের কি হায়ার করা হয়, মানে আপনারা কি জব টব দেন ভালো স্টুডেন্ট যারা? আমরা আসলে জবটা দেই না। জব হচ্ছে আমাদের এখানে ইন্টার্ন করার সুযোগ থাকে, বাট সেটা আপনাকে বুক করে রাখতে হয়। তারপর যদি ইন্টার্ন স্পেস ফাঁকা হয় তখন সুযোগটা পাওয়া যায়। এটা গেল একটা। আর একটা হচ্ছে আমাদের এখানে অনেকে জব প্লেসমেন্টের জন্য আসে, তখন আমরা ওই সিভিটা পাঠাই দিই ওইসব কোম্পানিতে। এই মুহূর্তে 2-3টা কোম্পানি আমাদের কাছে ভিডিও এডিটর চেয়ে রাখছে, তো ভালো ভালো যারা কাজ করে তাদেরকে আমরা রেফার করে দিই।
খুব ভালো বেতনের চাকরি তারা পায়। যেমন এই মুহূর্তে আমি বলছি আপনাদের কাছে মনে হয় উত্তরাতে একটা কোম্পানিতে 8-9 জন লোক দরকার, আমরা ওখানে অনেক লোক দিচ্ছি এখন। দিচ্ছি বলতে কি আমরা ইন্টারনেট সুযোগটা কেন? ইন্টারনেট সুযোগটা তো খুবই ভালো, বাট দুঃখজনকভাবে আমার মনে হয় ইন্টারনেটের জন্য আগামী 3 মাস সব বুকড। আমাদের 3 মাসের ফিল আপ, মানে এখানে জায়গা নেই, 3 মাস পরে স্পেস পাওয়া যাবে। আর আমরা অন্য জায়গাতে ইন্টার্ন পাঠাই না, অন্য জায়গাতে ম্যাক্সিমাম সময় মানে ইন্টার্নও পাঠাই কম, তবে ম্যাক্সিমাম সময় হচ্ছে চাকরির জন্য পাঠিয়ে দিই। যদি ভালো কিউ রেটিং করে অন্য ভালো ভালো কোম্পানি চায় তাদের কাছে, যেমন আমাদের অন্য টিচার আছেন যারা আপনারা যারা অ্যানিমেশনের কোর্স যার কাছে করবেন, হ্যাঁ তিনি সাইফুল স্যার, ওনার কাছে আপনার অ্যানিমেশন কোর্সটা করবেন। ওনার স্টুডেন্ট চ্যানেলাইতে কাজ করতেছে, আরও ভালো ভালো প্ল্যাটফর্মে কাজ করতেছে। আপনারা জানেন আমার একজন স্টুডেন্ট সময় টিভিতে কাজ করতেছে। আমি আপনার হ্যাঁ, তো একজন স্টুডেন্ট বলতে অনেকে অনেক জায়গায় কাজ করতে, সবার সাথে কানেকশন নাই, ওনার সাথে কানেকশন আছে, দ্যাটস ওয়াই ওনার আপডেটগুলো খবর পাই। তো এই আর কি, অনেকে জবের রেফারেন্স পায়। ওনার সময় টিভিতে জবের রেফারেন্সও আমার দেওয়া, নিচে আমার রেফারেন্স দেওয়া, আমাকে ফোনও করছিল। উনি রিয়েলি ভালো কাজও করতেন। উনি মাঝখানে এমন এমন কাজ করা শুরু করছেন, আমি তো অবাক হয়ে যেতাম যে উনি কীভাবে কী করলো, তা আমার থেকে সুন্দর করে কাজ করে হয়েছিল। এরকম এরকম হয় কিন্তু রিয়েলি। আচ্ছা, এই ভিডিওটার কথা বললেন, এই ভিডিওটা দেখি, দেখতে দেখতে আবার গল্প করি। এগুলো কিন্তু আফটার এফেক্টের থ্রুতে 3Dর মাধ্যমে করা হয়েছে। হ্যাঁ, এগুলো আফটার এফেক্ট আমরা লাস্ট ক্লাসের মধ্যে যারা জয়েন করছিলাম, আফটার এফেক্টের মাধ্যমে কোনো একটা বস্তুকে কিভাবে মুভ করতে হয় ওটা কিন্তু আমরা দেখি। তো এগুলো ওই 3Dর মাধ্যমে করা হয়েছে। তো আফটার এফেক্ট আসলে শিখতে হবে আমাদের a competitive advantage over everyone else. And একসাথে অনেক ইনফরমেশন দিচ্ছি, বোর ফিল করতেছি কি আমরা না ধরতে পারতেছি না স্যার, আমি এই জিনিসগুলোর কথাই বলছিলাম। এই জিনিসগুলো আমরা যাবো কিভাবে বলেন? আগে তো আমাদের বেসিকটা মানে পাকা করতে হবে, বেসিক পাকা করতে হবে, পুরো প্রিমিয়ার প্রোটা শেষ করতে হবে, তারপর আমি যেতে পারি। তো আমাদের প্রিমিয়ার প্রোটা শেষ করতে কিন্তু আমার এই ব্যাচে সব থেকে বেশি দেরি হলো প্রিমিয়ার প্রো শেষ করতে, সব থেকে বেশি। যাই হোক, যেখানে ছিলাম দেখেন আর একটা বিষয় বলে, যেহেতু শুধু অ্যানিমেশনের ব্যাপারে বললাম, আমরা যদি কেউ ইউটিউবে কাজ করতে চাই আমাদের কিন্তু এই ক্যাটাগরি থাম্বনেল বানাতে হবে। এই যে এই ক্যাটাগরি থাম্বনেল ক্যানভাতে যদি লাখ লাখ টাকাও পে করেন ক্যানভা বানাতে হবে। এত আনমিউট করে ফেলে কে? তো এই ক্যাটাগরির যে থাম্বনেলগুলো, এগুলো ক্যানভাতে যদি আমরা অনেক পেমেন্ট করি সেও বানিয়ে দিতে পারবেন। এগুলো অ্যাডোবি ফটোশপের থ্রুতে আমাদেরকে বানাইতে হবে। অ্যাডোবি ফটোশপে তো এই দেখেন একটা কত সুন্দর থাম্বনেল, হাতের উপর দিয়ে ইউটিউবের যে লেয়ারটাই যে এটা উঠে গেছে, এটা পেছনে আবার 2024 লেখা। তো এইগুলো কিন্তু খুবই অ্যাস্থেটিক টাইপের কিছু থাম্বনেল, খুবই চলনসই, খুবই ভালো। আচ্ছা, আমি ধ্রুবা মেবি ইন্ডিয়ান ওনার নাম, ওনার দেখি ভিডিও দেখাতে পারি কিনা, এতে করে আপনাদের উপরে আছে সময় পাচ্ছিল আগে দেখতাম, এখনো দেখার সুযোগ সময় হয় না, ভুলে যাই না। नमस्कार दोस्तों, ওই ভিডিওটাই দেখি। नमस्कार दोस्तों, वर्ल्ड वॉर 2 इंसानों के इतिहास में सबसे खूंखार वॉर रही है। लेकर एंड तक एग्जैक्टली দেখছেন পেছনের যে ছবিগুলো আছে না, এগুলো কিন্তু 3D এর মাধ্যমে করা হয়েছে, 3D এর মাধ্যমে আফটার এফেক্ট দিয়ে করা হয়েছে অ্যানিমেশন। पुराने वीडियोस में ভাই ইন্ডিয়া আলাদা के वीडियो में आइए इसे गहराई से समझते हैं, स्टार्टिंग से लेकर एंड तक एग्जैक्टली क्या हुआ। হ্যাঁ, ভালো তো হবে, ওনারা তো এটা নিয়ে পড়ে থাকে, আমরা তো সময় 2-1 দিন দিলেই শেষ। कुछ ही दिन पहले की खबर है दोस्तों, लेकिन बहुत शॉकिंग है। सिंगापुर और আচ্ছা ভাইয়া, এই যে জুডব্রাকের যে ভিডিওটা দেখাইলেন, ওনারা তো ফার্স্টে আগে গ্রিন স্ক্রিন করা হয়েছে তাই না? তারপরে কি পিছনে কি স্টক ফুটেজ বসাইছে নাকি যেটা দেখাইতেছে ওটা উনি অনেক ক্ষেত্রে গ্রিন স্ক্রিন করে না, ওরা রোটোস্কোপ। नमस्कार दोस्तों, वर्ल्ड वॉर 2 इंसानों का ইফেক্টের যে রোটোস্কোপ অপশনটা আছে না, সেই অপশনের মাধ্যমে এই কাজটা করে ফেলে ওনারা। আবার অনেকে গ্রিন স্ক্রিনের মাধ্যমেও করে। তো ওনারটা গ্রিন স্ক্রিনের মাধ্যমে মনে হয় করে, ওনারটা দেখে আমি যতটুকু বুঝছি যে গ্রিন স্ক্রিনে করে। আর কোথায় যেন একটা ইনফরমেশন একটা ব্লগ করছিলাম, সেখান থেকে আমার কাছে ইনফরমেশনটা আছে। বাট গ্রিন স্ক্রিন ছাড়াও আর ওনার অনেক ভিডিও আবার রোটোস্কোপের মাধ্যমে করা আছে, অনেক ভিডিওর ব্যাকগ্রাউন্ড উনি রোটোস্কোপের মাধ্যমে রিমুভ করছে, এমনটাও আমি দেখছি। রোটোস্কোপ কি সেটা জানি তো আমরা, নাকি সেটাই জানি না? ভাই আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন। আমাদের ফাইনাল এক্সামটা কবে হবে বা কি শুরু করে হবে, এটা কোনো আইডিয়া দেওয়া যাবে? ফাইনাল এক্সামের ব্যাপারে এখন বলবো না, ফাইনাল এক্সামের ব্যাপারে আমাদের নেক্সট ক্লাস এবং লাস্ট ক্লাসে বলবো, ঠিক আছে? বা আমাকে কোন কি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে? হ্যাঁ, একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, এই জন্যই তো আজকে ক্লাস নিচ্ছি। আপনাদের ফাইনাল ভিডিওটা আমি চাচ্ছি যে এই গ্রুপের মধ্যে একটা মানসম্পন্ন ভিডিও সেশনটা যাক, খুব ভালো কিছু ভিডিও আপনারা আপলোড করেন, আপনারা অ্যাটলিস্ট থিমটা বোঝেন, টেক্সটের ধরনটা বোঝেন, কাটসের ব্যাপারগুলো বোঝেন, কোথায় কাটস করতে হবে, কিভাবে টেক্সট দিতে হবে, এগুলো এই কনসেপ্টগুলো আমাদের ক্লিয়ার হয়নি, এগুলো একদিনে ক্লিয়ার হবেও না, এগুলো আমাদের করতে করতে ক্লিয়ার হবে। আমরা যখন করতে থাকবো আমাদের মাথায় বিভিন্নভাবে স্টোরি লাইন আসবে, বিভিন্নভাবে বিভিন্ন বুদ্ধিমত্তা আসবে, প্ল্যানিং আসবে, ওইগুলো করতে করতে আসবে, হুট করে তো আসবে না।
জি ভাই। আচ্ছা ভাই একটু কথা বলি। এই যে গত রাত্রে একটা 10 সেকেন্ডের একটা ভিডিও আপলোড দিছিলাম ফেসবুকে, তো ওইটা একটু বের করেন। জি স্যার, আমি বের করছি এখনই। এইটাই এটাই? আচ্ছা হ্যাঁ এইটাই। এইটা যখন আমি আফটার ইফেক্টে রেন্ডারিং দিছি তখন আমার 2.5 জিবি জায়গা খাইছি 10 সেকেন্ডে। আর যখন আমি ধরেন যে ওই সেটিং এ যায়, জি মিডিয়া এনকোডারের থ্রুতে রেন্ডার দিছেন তখন নাকি? না, আমারে মিডিয়া এনকোডার নেয় নাই, মানে মিডিয়া আমার বলতেছে যে ওটা নাই, ইরোর দেখাচ্ছে। আর একটা আছে না কুইক টাইম যেটা রেন্ডারিং, হ্যাঁ ওই সেটিং এ দিলে যে ক্লিপটা হইছে ওই ক্লিপ আমার কোনো ইসে রিড করতেছে না, কোনো প্লেয়ারে রিড করতেছে না। ঠিক আছে, আপনি তাহলে ওই ওয়েতে দরকার নাই। আপনি মেইনলি আফটার ইফেক্টের যে কোনো ভিডিও এক্সপোর্ট দেওয়ার রুলসটা হচ্ছে অ্যাডোবি এনকোডার ইউজ করে প্রধানত এবং একমাত্র ওয়ে। আর ডিরেক্ট আফটার ইফেক্ট দিয়েও ই করা যায়। আফটার ইফেক্টে দেখবেন যে মুভ নামে একটা ওয়ে আছে, মুভ এমওভি, ওইটা দিয়ে একটু করে দেখবেন, তাহলে ফাইল সাইজ ছোট হয়ে যাবে আর সব জায়গায় ওইটা আচ্ছা ওইটা দিছি, ওইটা দিলে যে ক্লিপটা হইছে এটা কোনো ভিডিও প্লেয়ারে রিড করতেছে না, দেখা যাচ্ছে করবে। হ্যাঁ, তো ভিএলসি প্লেয়ারে ট্রাই করে দেখেন, একটু ঝামেলা করে। আপনাকে আসলে অ্যাডোবি এনকোডার দিয়ে এক্সপোর্ট করতে হবে। আমি বলে দিলাম তো অ্যাডোবি এনকোডার দিয়ে করতে হবে। ইটস মানে এটা রুলস, এটা আপনি আর এই বিষয়ে আমরা কথা বলে লাভ নেই, নিয়ম চেঞ্জ করতে পারবো না। হ্যাঁ, তো একটু অ্যাডোবি এনকোডারটা ইনস্টল করবেন। আর অ্যাডোবি এনকোডারের লিঙ্কটা একটা, আচ্ছা একটা লিঙ্ক দিই আপনাদেরকে 2022 সালের 2022 সালের সবগুলো লিঙ্ক দিয়ে দিই। আপনাদের কেউ কাজে লাগলে এটার বিষয়ে আবার সাপোর্ট নিতে গেলে কিন্তু হয়তোবা অ্যান্সার পাবেন না, এগুলো ইনস্টল হবে, প্রবলেম করে না। ওকে, 2022 সালের সবগুলো ফোল্ডারের লিঙ্ক আমি এখানে দিয়ে দিছি, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। ঠিক আছে, আর একটা পোস্টও আমি করে দিচ্ছি এখন। আপনাদের গোল্ড মেম্বারশিপের বিষয়ে হ্যাঁ, ওটা সফটওয়্যার দিছি, ওটা যেটা দিছি ওটা সফটওয়্যার দিছি। আর সফটওয়্যারটা এখানে মিটার চ্যাট বক্স দিছি, এটা একটু সেভ করে নেন, এটা কিন্তু গ্রুপে আর দিচ্ছি না। হ্যাঁ, গ্রুপে দিলে আবার সবাই নতুন করে এই সমস্যা ওই সমস্যা জিজ্ঞেস করবে, আমাদের ক্লাসে হ্যাম্পার হয়ে যাবে, ক্লাসে কেউ ফোকাস দিবে না, সবাই নতুন সফটওয়্যার পেলে ওটা নিয়ে ঘাটাঘাটি করতে পছন্দ করে, বাট ঘুরে ফিরে সফটওয়্যারের সিমটম সেম। আচ্ছা, আমাদের ক্লাসের সময় খুবই অল্প সময় আছে, আর কিছু বিষয় বলে শেষ করি আছে। হ্যাঁ, এই বিষয়গুলোকে দেখে যাই। না আপনি কি লক্ষ্যে আমরা তৈরি করেছি প্রফেশনাল। এই যে যেটা গেল না, এটাও কিন্তু ওই যে গ্রিন স্ক্রিন এলিমেন্টস, একটা এলিমেন্টসকে এনে বড় করে দিচ্ছি, বড় করার পর এটা সামনে দিয়ে, আর এই যে পেছনে একটা জিনিস পপ আপ হয়ে আসছে, এটা পিএনজি উইং থেকে ডাউনলোড করছি, প্রফেশনাল কোর্স কারিকুলাম, যেখানে আমরা শিখব এই ডানে বামের যে বিষয়গুলো এগুলো পিএনজি উইং থেকে ডাউনলোড করা। এখানে আমরা শিখব HTML, CSS সবকিছু। একটা টেক্সট এখানে লিখছি, সেই টেক্সটকে রিভিল করছি এখানে, ক্রপের মাধ্যমে রিভিল করে দিচ্ছি এখানে। তারপরে এলিমেন্টসগুলো বিভিন্ন অপশন থেকে ডাউনলোড করা, পিএনজি উইং, ইনভার্টো থেকে নেওয়া, জাভাস্ক্রিপ্ট, এই যে এলিমেন্টস আসলো আর এবং একটি ওয়েবসাইটের বুঝতে হবে প্রপারলি। স্যার এই যে লেখাগুলো কি মাস্কিন দিয়ে রিভিল করছেন? এটা মাস্কিং দিয়ে করা যায়, আমি অবশ্য নিচ থেকে ক্রপ উঠে ক্রপের ফেদার বাড়ায় তারপর নামাই দিছি, ইজি। আচ্ছা, মানে মাস্কিং নিব, পয়েন্ট আউট করব, চেঞ্জ করব, সেটাও করা যায়, আর অনেক ওয়েতে করা যায় এক একটা কাজ, আপনি যেটা পছন্দ হয় করতে পারেন। এবং ভিডিওটা এখন আপনাদেরকে শেয়ার করা পসিবল হচ্ছে, তবে কিছুদিন পর এটা একটা স্টক ভিডিও যেটা ইনভার্টার থেকে নেওয়া, কিন্তু স্টক ভিডিওর সাথে এই যে ট্যাবের ছবি যখন আসে, মোবাইলের ছবি, অন্য পয়েন্টারগুলো যখন আসে, তখন কিন্তু ওটা কিছু নামে একটা আলাদা সাউন্ড ব্যাকগ্রাউন্ড নয়, মানে এসএফএক্স যেটাকে বলে, সেটা কিন্তু আমি অ্যাড করি। ফেসগুলো নিয়ে আসার জন্য জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি jQuery, এছাড়াও এই যে এগুলো একটা স্ক্রিনশট, এটা একটু দেখে শেষ করি ক্লাস। এই স্ক্রিনশটগুলো জাস্ট র্যান্ডম ভাবে আমি স্ক্রিনশট এই যে কিছুক্ষণ আগে যে লাস্টে যে লেখাগুলো পপ আপ করে উঠে আসছিল ওটা কিভাবে? সেটাই দেখাচ্ছি, স্ক্রিনশট ওগুলো, সেটাই আমি দেখাচ্ছি। স্ক্রিনশটগুলো আমি নরমালি স্ক্রিন রেকর্ড করছি ভিডিওটা। হ্যাঁ বলুন, এই যে ওই বলুন বলুন।
আমার জন্মদিন উপলক্ষে একটা মানে ভিডিও বানাইছিলাম, মানে আমি নিজে আমার একটা ভিডিও বানাইছিলাম। ওটা কিছু গ্রুপে আপলোড করতে পারবো? তবে ওটা ক্যাপকাট মানে ওটা প্রিমিয়ার প্রো দিয়ে দিই। কি বললেন? আমি মনে করছি আপনার জন্মদিন উপলক্ষে আপনি চকলেট দিবেন সবাইকে। আমি ভাবছি চকলেট। আমি এটাই ভাবছি যে আমি দেখি যে আপনি আবার না কেক খাওয়ার দাওয়াত দিবে আর কি। এরকম কিছু ভাবছি আমি যে আমার জন্মদিন উপলক্ষে আমি আজকে একটা ভিডিও এরকম কিছু একটা যে জন্মদিন শুনলেই কেকের কথা মনে পড়ে। আচ্ছা যাই হোক, আপনি ভিডিওটা আপলোড করছেন তাই তো? ভিডিওটা কথা একটা ভিডিও বানাইছি, ওটাকে এখন গ্রুপে আপলোড করতে পারবো? ওটা তো অবশ্যই প্রিমিয়ার প্রো দিয়ে দিই। পার্সোনাল যে কোনো ভিডিও আমাদের মার্কেটিং টাইপের এমন কোনো আপনি সাপোর্ট করবেন যেটা অন্যের জন্য বিরক্তিকর কারণ হয়, কিন্তু আমার নিজের কোম্পানি নিজের ভিডিও আমার নিজের সেটা আপলোড করতে পারি। হ্যাঁ, এটা করা যেতে পারে। আমি একটা জব করি, তার কোনো কিছু আপলোড করব সেটা করার দরকার নেই। আপনার প্রশ্ন উত্তর হচ্ছে যে আপনি আপনার পার্সোনাল সেই ভিডিও অবশ্যই গ্রুপে আপলোড করতে পারবেন, কোনো নিষেধাজ্ঞা নাই। হ্যাঁ, এটা আপলোড করে দিন, সবার মনে থাকবে, দেখতে দেখতে সবাই কমেন্টস করলো, লাইক টেক দিল, যার যা পছন্দ হলো, আর ভিডিও কেমন হলো সেটা। অথবা চাইলে আমাদের আজকের এই সেমিনারের পরে বা এই ক্লাসটার পরে আপনি একটু এডিটিং করে নিতে পারেন, আপনার টেক্সটের ধরনে একটা আপডেট করে নিতে পারেন। আর ভিডিওর ক্ষেত্রে না, যত সময় দিব তত বেশি আপডেট হবে। আপনি একদিন সময় বেশি দিবেন, আবার আপডেট হবে। আজকে যেমন এডিট করবেন, 1 মাস পর সিমিলার টাইপের করবেন না। আচ্ছা, কথা বলতে বলতে সময় শেষ হয়ে যাবে, আমাদের ওই জিনিসগুলো দেখে যাই। যেমন ওই যে স্ক্রিনশটটা আমি নিয়েছি না, সেম স্ক্রিনশট, এটা ওইগুলাই, ওই স্ক্রিনশটে আমি রেখে দিছি আপনার জন্য। যখন এই স্ক্রিনশটটা আমি এখানে নিয়ে আসলাম, এটাকে আমি এরকমভাবে পপ আপ করেছি। এটা তো বেশ ছোটো আকারে আছে, আমি এখন এটার মধ্যে বেসিক 3D অলওয়েজ চার্জ দাও এটাকে নিয়ে আসলাম এবং এটাকে একটু বড় করি। আমি কিন্তু এই বেসিক 3D শুতে একইভাবে এটাকে ডানে বামে মুভ করতে পারছি, দেখতে একটু 3D টাইপেরও লাগবে। তো এটাকে এখানে নিয়ে আমি একটা কি ফ্রেম নিলাম, কিছু সামনে নিয়ে এটা -80 নিয়েছিলাম, এখন আমি জাস্ট 80 নিয়ে নিলাম। সো পুরোটা জুড়ে যদি আমি এটা দিই, এখন কিন্তু আমার এটা মুভ করবে একা একা। আমার এটা মুভ করছে, এখানে দেখা যাচ্ছে না? তার পাশাপাশি আমি যদি চাই এটা একটু জুম ইন হবে, হালকা স্কেল দিয়ে একটু জুম ইন করে ফেললাম, সেটাও কিন্তু আমরা করতে পারবো। জুম ইন করছি, তার পাশাপাশি এই যে যেটা শেষ মুহূর্তটা, সেখানে যদি আমি একটা ইফেক্ট দিই, রাফ এজেস নামে একটা ইফেক্ট নিয়ে যাই। এই ইফেক্টে কি হয় সবাই একটু দেখুন, একটু মজার ব্যাপার হবে, একটু জুম করে দেখাইতে হবে। দেখেন আমার এই কর্নারগুলো কেমন হয়ে গেছে। আমার রাফ এজেস, আমি যদি আমার এটার শার্পনেসটাকে দিয়ে করছিলাম না, এটা দিয়ে না, এই দেখেন এটার কর্নারটা এখন স্ট্রং অবস্থায় আছে, এটাকে কমাই দিলাম একদম, মানে কমপ্লিট, এটা স্ট্রেট আছে তাই না? দেখা যাচ্ছে না এটা একদম স্ট্রেট আছে না? এখন স্ট্রেট আছে। আমি এই বর্ডারটাকে যদি একটু বাড়াই, দেখেন বর্ডারটা কেমন একটু ব্লেন্ড হয়ে গেছে, হালকা এটাকে ব্লেন্ড করে দিতে পারি। এখন দেখেন আমার বর্ডারটা কেমন নাই হয়ে গেছে, দেখেন আমি এরকম দেখি না কাজ, আমি কিন্তু এরকম করেই কাজগুলো দেখি, এরকম থাকে ভিডিওটা শুরুটা এরকম করি আমরা। এখানে একটা কি ফ্রেম নিলাম, কিছু তো সামনে যাওয়ার পর এটাকে রিসেট করে দিলাম একদম আগের মতো। এখন কিন্তু আমার এটা রিভিল হচ্ছে আস্তে আস্তে। এটা একটু মানে সমস্যা করে, একটু ভারী তো কম্পিউটার, অনেক কিছু অন করা, আপনাদের ওটা ইজিলি হবে। যাক গেল এটা। এখন এই বর্ডারের মধ্যে যদি আমরা আরও কাজ করতে চাই, সেটাও কিন্তু করতে পারি। এই যে বর্ডারটা দেখেন, বর্ডারটাকে আমি এখন শার্প থেকে এজগুলো কেমন চেঞ্জ করে ফেলবো, আমি এটাকে দেখেন এজগুলো ভেঙে ভেঙে ফেলতে পারি। এখানে এই যে আমার এজগুলোকে জাস্ট আমি এটাকে লুক করে দিই, এটাই মনে হয়, এটা তো না, রাফ এজ নামে আর একটা আছে ইফেক্ট, আমাকে একটু ওইটা নিতে হবে, জাস্ট আ মোমেন্ট। আচ্ছা ইফেক্ট, এটা ভালো ইফেক্ট, আপনারা এটাও ইউজ করবেন, এগুলো ইউজ হয়, এগুলো খুব সুন্দর সুন্দর ইফেক্ট। দেখি তো আর কোনো ইফেক্ট আছে নাকি এখানে। ওইটা মনে হয় হারাই গেছে। হারাইনি, আমি ইফেক্টের নামটা মনে করতে পারতেছি। এই রাফ এজের মধ্যে অনেকগুলো ইফেক্ট আছে, দেখেন এজ লেগে সার্চ দিলে এই যে অনেকগুলো এজের ইফেক্ট আছে, ভেরিয়েবল এজ, এটা নাকি দেখি, আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে দেখাবো, নামটা ভুলে গেছি আমি, ওই প্রজেক্ট অন করলেই দেখতে পারবো ওইখানে।
ইফেক্টটা খুব দারুণ, ইফেক্টের মাধ্যমে আমরা এই কাজটা করছি। এই যে এই দেখেন এই লেখাটা কিভাবে যাবে, এই যে কর্নারগুলো ভেঙে সিএসএস এর জন পেছনে একটা আসবে, তো এই যে চলে যাচ্ছে, দেখেন এটা চলে কিভাবে এই যে চলে গেল না, এটা এই কাজটা আমরা করতে পারি। কিভাবে অনেকটা গ্র্যান্ডি কিভাবে গ্র্যান্ডি ইফেক্ট, গ্র্যান্ডি মানে ফেটে ফেটে যায়। হ্যাঁ কাইন্ড অফ ওইরকম। তার আগে বুটস্ট্রোক যে লেখাটা পিছন দিয়ে অ্যাঙ্গেল হয়ে গেছিল, ওটাও কি ওই যে এদিন করছিলেন? আলাদা ভিডিও পরে হ্যাঁ বেসিক 3D দিয়ে আমি এটাকে বাঁকাতারা করে ফেলছি। আচ্ছা এটা কাজটা আমি বেসিক 3D দিয়ে করছি। দেখ দেখি ওটা আমি আপনাদেরকে দেখাবো নেক্সট ক্লাসে, মনে করে আমি দেখাবো। অনেক ইফেক্ট তো এখানে, তো কয়েক হাজার ইফেক্ট আপনি ইউজ করতে পারবেন। আমি একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম, যদি অনেকগুলো পেপার কাটিং এ আমি বললাম না যে যখন আমি ডকুমেন্টারি করতে যাই লেখার উপর দিয়ে যে মানে করেন লাইনটা চলে যায়, মানে যে একটা লাল বর্ডার বা হলুদ বর্ডার ওই লেখাটাকে ই করে মানে হাইলাইট করে, ওটা কি আফটার ইফেক্ট থেকে করে আনবো নাকি প্রিমিয়ার প্রোতেই কি ফ্রেম দেখো? প্রিমিয়ার প্রোতে করা যাবে না, আফটার ওটার কয়েকটা টিউটোরিয়াল আছে, ইজি টিউটোরিয়াল আছে দেখতে পারেন। না ওটা আমি পড়ছি। হ্যাঁ আবার ওটা আবার পিছনে যে পেপার গুলো দিতে হয় না? হ্যাঁ আচ্ছা তারপর বিষয় একটু দেখেন, এগুলোর কয়েকটা টিউটোরিয়াল ইজি টিউটোরিয়াল আছে ইউটিউবে, একদম ইজি, দেখলে পারবেন। এখানে আরো কিছু জিনিস আমি দেখাই দিই। এই জায়গাটা দেখেন, আমাদের একটা টেক্সটকে যদি আমরা হাইলাইট করতে চাই, আমার সময় খুবই কম, 5 মিনিট আছে, আর এর মতো দেখাই। তো আমাদের একটা শেপ লেয়ার নিতে হবে, কিন্তু এই যে রেক্ট্যাঙ্গেল যে টুলটা আছে এখান থেকে আমি একটা শেপ নিব। তো প্রবলেম এই সফটওয়্যারে, এখান থেকে আমি একটা শেপ নিয়ে নিই। সমস্যা একটু ছোট, তো স্ক্রিনটা প্রবলেম হয়ে যাচ্ছে। ওকে আমি তো একটা প্রপার শেপ নিয়ে নিছি এখানে। এখন এই শেপের কালারটাকে আমি রেড করে ফেলবো, রেড করে ফেললাম। দেন এই শেপটার অপাসিটি আমি এখান থেকে কমায় ফেলবো। মানে এখান থেকে আমি এটাকে না অনেক কিছু করে ফেলতে পারি। দেখেন এটাকে লাল করে ফেলছি, স্ক্রিন দিয়ে দিছি, এটা রেড হয়ে গেছে। এখন কিন্তু আমি চাইলে এটাকে হাইলাইটও করতে পারবো। কালারটা চলমান ভাবে কালো হয়ে যাবে। কালো না, রেডি, রেড যদি করছে সে রেডটা আমরা করতে পারবো। ওই যে একই ক্রপের মাধ্যমে আনতে পারি, মাস্কিং এর থ্রুতে আনতে পারি, হোয়াট ইউ ওয়ান্ট, আপনি যেটা চাচ্ছেন সেটা করতে পারেন। আচ্ছা ক্রপের মাধ্যমে তো আমরা জানি কিভাবে করবো, আমরা কিন্তু মানে অনেক কিছুই করতে পারি। আমরা যদি এখান থেকে কেউ একজন পড়ছে, আচ্ছা এটা নিব না, এটাকে নিব না, নিব হচ্ছে এখানেও নিব একটা রেক্ট্যাঙ্গেল, এটাকে নিয়ে ছোট করে দিলাম। এটাকে নেই, এটাকে শুরুতে এখানে রাখলাম, ভিডিওর একদম শুরুতে। এরপর মাঝপাত নিয়ে একদম লাস্ট ফিনিশিংয়ে আমি এটাকে এই অঞ্চলে নিয়ে আসলাম, মার্কারের মতো জিনিসটা। হ্যাঁ শুধু নট অনলি এইটা, এখানে অনেক অপশন আছে, আপনি ইউজ করে দেখেন না একবার। এই যে লেখাটা চলে গেল, এখন এটাকে স্লো করতে চাই, ওকে স্লো করে দিলাম। এখন আস্তে আস্তে যাবে, আস্তে আস্তে যাচ্ছে। এবং এটার কথাই বলছিলাম। এর পাশাপাশি আমরা যদি চাই একটা সাউন্ড এফেক্ট অ্যাড করব, আমার কাছে তো ডাউনলোড করা আছে। আপনারা কিন্তু এগুলো করতে টাইম লাগবে, আপনারা এগুলো একটা একটা করে ডাউনলোড করবেন, অ্যাড করবেন, এই আর কি। এখানে আমি একটা সাউন্ড এফেক্ট রাখছি। আচ্ছা এইটা ফায়ারের, আগুনের সাউন্ড এফেক্ট, অনেক সাউন্ড এফেক্ট এরকম মিলে যাবে। জাস্ট এই সাউন্ড এফেক্টটাকে আমি এখানে নিয়ে আসবো এবং এটাকে নিয়ে এখানে আমি অ্যাড করে দিব সাউন্ড এফেক্টটাকে। সাউন্ড এফেক্টটা বেশি স্লো হয়ে গেছে, তো ফাইন, এটাকে আমি 70 করে একটু বড় করলাম এবং সাউন্ড এফেক্ট কপি করে আর একটা নিয়ে আসলাম এই পাশে। এবং মাঝখানে আমার ইফেক্ট থেকে অডিও ট্রান্সফর্ম থেকে ক্রসফেড থেকে আমি কনস্ট্যান্ট গেইন অ্যাপ্লাই করে দিলাম। মাঝখানে পড়ে না, এটা সমস্যা নেই, ওইদিকে দিলে হবে না। ওখানে ধরে ডান দিকে ক্লিক করলেও তো আসবে। আমরা ডান দিকে ক্লিক করে পারবো না, আমাদের একটু সহজ হতে করে নেব। এটাকে আমরা আপাতত ক্রসফিট, আচ্ছা ক্রসফিট না, আর একটু ইজি হতে চাই, আমরা এটাকে এইভাবে করি। আমরা এটা একটু সাউন্ডটাকে কমাই দিই, আস্তে আস্তে পারবো। তো যদি এরকম মনে হয় সাউন্ড বেশি হয়ে যাচ্ছে,
সেক্ষেত্রে আমরা লো পাস নামে সেই এফেক্টটাও কিন্তু, যেমন আমার কাছে মনে হচ্ছে তো আগুনের সাউন্ড তো একটু মিলতে কষ্ট হবে, ফাইন। আমার এই যেটা যাবে তার সাথে সাউন্ড এফেক্ট এখন অ্যাড হয়ে গেল, একটা ইমোশন কিন্তু আমাদেরকে দিচ্ছে। ঠিক আছে, এইভাবে আমাদেরকে অনেকগুলো কাজ করতে হবে। আচ্ছা একদম আমি এই জিনিসটার কথাই বলতে চাচ্ছিলাম যে এইভাবে যে লেখাগুলো যায়, এভাবে আরো অনেক হইতে যাবে। আমরা যে এটা ভিডিওটা দেখছিলাম এতক্ষণ, সেখানে যে কিছুক্ষণ পরে লেখাটা গেছে, আমরা কিন্তু ওইভাবেও করতে পারি। এই যে একটা লেখা যাবে, যখন ওয়েবসাইট দেখাবে না তখন একটা লেখা যায়, দেখেন এই যে এটা কিন্তু আলাদাভাবে করা, এই ওয়েতেই করা। এই ফ্রেমওয়ার্ক বুটস্ট্র্যাপ, এই যে লেখাটা গেল আর উপর থেকে যে এলিমেন্টগুলো গেলো এটা আবার আলাদা, রাইট। আমাদের কাছে কিছু এক্সটেনশন আছে, এক্সটেনশনের ব্যবহার করে আমরা অনেক কাজ করতে পারি। আমার টাইম শেষ, বাট আপনাদেরকে বলার মতো কথা অনেক রয়ে গেল। পরবর্তী ক্লাসে আবার একটু টাইম দিতে হবে। দেখেন সামনের ক্লাসে একটু বলেন। অবশ্যই বলবো। দেখেন ওখানে কিছু শেপ ইউজ করছিলাম আমি, এই দেখেন এই যে কত সুন্দর সুন্দর শেপ। কম্পিউটার স্লো হয়ে গেছে পুরো, আমার আর চলে না। একের পর এক খালি সফটওয়্যার অন করতে। প্লাগইনের মাধ্যমে নিছেন? হ্যাঁ, এটা হচ্ছে মিস্টার হর্স নামে একটা প্লাগইন, ভালো প্লাগইন, ইউজ করতে পারেন আপনারা। ইউটিউবে দেখবেন মিস্টার হর্স কিভাবে ইনস্টল করে। এখন আমরা অনেক কিছু জানি, খুব সহজে এটা পারবো আনতে। নানান সমস্যা। আচ্ছা এটার মধ্যে চলবে কি, এটার মধ্যে চলবে না আমার, এটা 19 হ্যাঁ চলছে। এই ক্লাসের ভিডিওটা একটু ফাস্ট দিন। হ্যাঁ স্যার, ক্লাসের ভিডিওটা না একটু টাইম লাগবে আমার, হ্যাঁ 10টা একটু সময় লাগবে প্লিজ। হ্যাঁ আচ্ছা সমস্যা নাই, পুরোটা রেকর্ড হয়ে গেছে ক্লাসের মধ্যে, আমাদের অফিসের অনেক কিছু রেকর্ড হয়ে গেছে, তাও আমি বন্ধ করতে ভুলে গেছিলাম, ওইটা কেটে দিতে হবে আপনাদেরকে, তাহলে আপনাদের তো কষ্ট হয়ে যাবে। এই দেখেন আমি একটা এলএমএস ইউজ করছি এখানে, এলএমএসটা আমি পিছনেই দিয়ে দিই, এখান থেকে এগুলোর পিছন দিয়ে যাবে, কত কিছু করতে পারি আমরা। আর আমরা কি ভিডিও আপলোড করছি, এগুলো কি ভিডিও? কিন্তু গ্রামের পোলাপান ক্যাপকাট দিয়ে থেকে সুন্দর ভিডিও করে। এই যে এটা ভিডিওটা সুন্দর, কয়েকটা ভিডিও সুন্দর। আমাদের এই যে এই ম্যাডামের ব্যাপারেই বলি, আমাদের ম্যাডাম যে ভিডিওটা দিচ্ছে কোনো রকম কষ্ট করে মোবাইল দিয়ে কথা কই দিয়ে দিচ্ছে। ম্যাডাম একটা সুন্দর ভিডিও দিবেন আমাদেরকে, ঠিক আছে? আরো ভালো ভালো। আমি তো ভাইয়া আর কারো কোনো ম্যাডামের ভিডিও দেখলাম না। আর কেউ তো দেয় না, ওনাদের থেকে আপনি তো ভালো। আমি চাই আপনি। না ভাইয়া আমি তো দিছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আপনাদের মধ্যে তুলনা করতে কে বলছে? ঠিক আছে আমি আজকে বিদায় নেই, 8টা 1 বাজে, আরেকটা ক্লাসে স্টুডেন্টরা বসে রয়েছে। টাটা, হ্যাঁ খুদা হাফেজ, বাই বাই সবার কাছ থেকে। আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম।